আল্লাহ রাসূল বলেছেন, শাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। যদি তাওহীদ ঠিক থাকে, জালিম নয়, অহংকারী নয়, ওরা জাহান্নামী হয়ে গেলেও আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবিউর রাহমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হালাল কোনটা হারাম আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন। কোরআনে আল্লাহ শিখিয়েছেন, ব্যাখ্যা দিয়ে শিখিয়েছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার রাসূলের কারণে আমাদের অস্তিত্ব, রাসূলের কারণে আমাদের যা কিছু নিয়ামত পাইছি রাসূলের কারণে। সুবহানাল্লাহ। এত নিয়ামত আল্লাহ রাসূল আমাদের জন্য, এই জন্য তিনটি দায়িত্ব রাসূল বরাবর আমাদের। কয়টি দায়িত্ব? ইমাম পরিষদের মিছিলে 700 রাউন্ড গুলি হলো যে খালেক সাহেবের কারণে। সেই খালেক সাহেবের ইসলাম প্রচারের পার্টির নেতা। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান সাল্লি আলা بلغ العلا بكماله كشف الدجى أسلت جميع خصاله صلوا عليه الحمد لله সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত দিয়ে আমাদের জীবন ভরপুর। উদাহরণ দেওয়া হয় বুঝের জন্য। রূপসা নদীতে লঞ্চ থেকে একটা লোক যদি নদীর মাঝখানে পড়ে যায় আর হাবুডুবু করতে থাকে, তার গায়ে কি শুকনো আছে না পানি মেখে গেছে? এখন যদি বলে না আমার গায়ে পানি মাখে নাই, হাবুডুবু করতেছে, সত্য বলে না ভুল বলে? নদীতে সাগরে ডুবন্ত ব্যক্তি যেরকম চারিদিকে পানি দিয়ে ঘেরা, সমাজের প্রতিটি মানুষ মুসলিম অমুসলিম আল্লাহর নিয়ামতের সাগরে হাবুডুবু করতেছে। আমার মাথা ঠিক করে দিয়েছেন, আমি পাগল নই। আমার দুটো হাত আছে, দুটো পা আছে, শরীর সুস্থ, চোখ সুস্থ, খেয়ে দিয়ে ভালো আছি। আমার এই প্রতিটা জিনিস কার দেওয়ানে? আমার আল্লাহ। আমি বগুড়ায় চাকরি করতাম, তখন আন্তনগর ট্রেনে খুলনা আসতে হয়। তো ট্রেনে স্টেশনে স্টেশনে কিছুক্ষণ দাঁড়ায়। ভোর রাত্রে একেবারে শীতে থরথর করতেছে এক ফকির। এই দুই জায়গার থেকে হাত দুটো কাটা, ওর থালাটা মুখ দিয়ে ধরে আমার সামনে আসছে, হুজুর দেন কিছু। তা আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার এই দুই হাত নেই, তুমি তো খাওয়া দাওয়া করো, বাথরুম করো, শৌচ কাজ করতে হয়, কিভাবে করো? তখন ফকিরটা চোখের পানি ফেলে দিয়ে বলতেছে, হুজুর এটা তো আমার দুঃখ। আমি যখন এই কাজ করি তখন ওই পাশের ডোবার ভিতরে নামি, পায়ের গোড়ালি দিয়ে নিজের শৌচ কাজ সম্পন্ন করি। যতবার আমার এটা করতে হয়, শীতের মধ্যেও আমাকে পানিতে নামতে হয়, বুক পানিতে নেমে আমি এই কাজটা করি পায়ের গোড়ালি দিয়ে। হাত নেই তো, তাহলে তার জন্য কত কষ্ট। আর আপনার আমার দুটো সুন্দর হাত আছে, তার চেয়ে আল্লাহ ভালো রেখেছে কিনা? এই জন্যে আল্লাহর এই নিয়ামত পেয়েছি, প্যারালাইজড হয় নাই। দেখেছেন প্যারালাইসিসে আক্রান্ত রোগী কিরকম কিরকম করে, ভাত খাবে তা গালে দিতে পারে না, চামচটা ধরতে পারে না। আল্লাহ আমাদেরকে সেই অবস্থায় না রেখে ভালো রেখেছেন, কাজেই শুকরিয়া কার? আল্লাহ। এবং সেটা কি মুখে মুখে না, অন্তর দিয়ে? এই জন্য আরো হৃদয় নিয়ে শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। আজকের এই মসজিদ কর্তৃপক্ষ, ইমাম সাহেব সহ আপনারা সবাই
সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত মাহফিল, মিলাদ মাহফিল যেটাই বলেন, আপনারা সব রকম এর সাথে সংশ্লিষ্টতা দেখিয়েছেন, হাজির হয়েছেন শেষ পর্যন্ত মজলিসকে বাস্তবায়ন করার জন্য। এই জন্যে এই যে একটা ভালো কাজ, এটাও আপনার আমার জীবনের জন্য বড় একটা নিয়ামত, আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা হয় না, 10-12 বছর, খানজান আলীর দিঘিতে যান, মাজারে যান, আরও হুজুরের কাছে যান, ডাক্তার দেখান, 12 বছর পরে যদি একটা ছেলে হয়, আপনি কি দুঃখ করবেন না খুশি করবেন? কারণ ওই সন্তানটা কি নিয়ামত। আপনার নাতিটা কোরআনের হাফেজ হয়ে গেছে, এখন ইমামতির যোগ্য, এটা কি আপনার দুঃসংবাদ না সুসংবাদ? কোরআনুল কারীমে রব্বুল আলামিন আমাদেরকে বারবার বিভিন্ন আয়াতে পরতে পরতে জানিয়েছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত নিয়ামত পেয়েছি তার থেকে সবচেয়ে বড় নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ। হয় কি করে দেখিনি তারে, ওই 1400 বছরের আগে আরবে আসছিল, আমাকে বাংলাদেশে আইছে না, আর তার কি কাম, কি উপকার করেছে, কি উপকার করেছে এটা বুঝতে হলে পড়তে হবে আল কোরআন, জানতে হলে পড়তে হবে আল কোরআন, বুঝতে হলে পড়তে হবে হাদিস শরীফ। সুবহানাল্লাহ। এরকম মজলিসে আসতে হবে, আলেম উলামার আলোচনা থেকে ধীরে 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 বোঝা যাবে উনি আমার কত আপন, উনি আমার কত কল্যাণের কারণ, উনার কারণে আমি কত ভালো আছি, ধীরে ধীরে বোঝা যাবে, আলহামদুলিল্লাহ। রবিউল আউয়াল আসলে দিয়ে একটা অনুষ্ঠান আমরা এই মর্মে করি, কিন্তু আমার মতে শুধু রবিউল আউয়ালের মাসে নয়, বছরের সব সময় রাসূলকে জানা বোঝার জন্য চেষ্টা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের বাদ একজন ইহুদি মুসলমান হয়েছে, দৌড়াতে দৌড়াতে মদিনায় আসছে, যে নবীর পরে আমি ঈমান আনলাম, যে আল্লাহর পরে ঈমান আনলাম। ইহুদিরা তো আল্লাহর পরে ঈমান আনে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ বলে না। উনি কেমন লোক ছিলেন, মদিনায় এসে জনে জনে জিজ্ঞাসা করতেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহর পরিচয় একটু বলুন তো, উনি কেমন ছিলেন কেমন ছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে যাওয়া হয়েছে, উনি বললেন আমি বলতে পারবো না, এই লোকটাকে নিয়ে যাওয়া হযরত আলীর কাছে রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নেওয়ার পরে তিনি বললেন, রাসূলের কি বয়ান তোমার কাছে দেব, কয় কিছু না শোনান। তিনি বললেন, আচ্ছা, সারা পৃথিবীতে যত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন প্রত্যেকের বৈশিষ্ট্য কি তুমি বলতে পারো? গাছের বৈশিষ্ট্য কি, মাছের বৈশিষ্ট্য কি, নক্ষত্রের বৈশিষ্ট্য কি, চাঁদের বৈশিষ্ট্য কি, সূর্যের বৈশিষ্ট্য কি, মুরগির বৈশিষ্ট্য কি, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন এগুলোর প্রত্যেকের নাম ও বৈশিষ্ট্য কি বলতে পারো? বললো পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সকল মাখলুকাতের নাম ও তার বৈশিষ্ট্য বয়ান করা হলো 100 ভাগের 1 ভাগ, আর আল্লাহ রাসূলের সিরাত হলো 100 ভাগ। সুবহানাল্লাহ। তোমার কাছে কোন দিক বলবো রাসূলের সিরাত, কোন দিক বলবো সানা সিফাত রাসূলের, আমি অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বলে কি শেষ করা যাবে? এমনি 99খানা নাম আমাদের কাছে প্রকাশ করেছেন। পয়লা নাম কি? আল্লাহ। দ্বিতীয় নাম কি? আর রহমান। তৃতীয় নাম কি? আর রহিম। তালবেলেমরা আলেমরা এগুলো মুখস্থ করে, আপনারা সেফারার পিছনে দেখবেন 99 নাম লেখা আছে। বিদেশে আমাদের অ্যাসেম্বলি হয় যেটা, আমার সোনার বাংলাকে, বিদেশে মুসলমান দেশে আল্লাহর 99 নাম অ্যাসেম্বলিতে বলা হয়, বাচ্চাদের মুখস্থ, স্যারদের মুখস্থ। সুবহানাল্লাহ। যাই হোক, তাহলে সিরাত মাহফিলে আসছি, রাসূলের গুণ কতটুক জানবো, তার সিরাত কতটুক জানবো? সামান্য 1 সিন্ধু পানি, 1 সাগর পানি, তার ভিতরে 1 বিন্দু উঠালে যতটা, আমাদের এই আলোচনা ততটুক। সিন্ধুর মাঝে 1 বিন্দু। তারপরেও নেই মামাসে কানা বাবা হলো, মোটে আলোচনা শুনি না, যা একটু শুনি তা বড় আমাদের উপাদেয় আমাদের জন্য উপকারী। এই জন্য আল্লাহ শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই মসজিদ কর্তৃপক্ষকে ধন্যবাদ, ইমাম সাহেব সহ সবাইকে ধন্যবাদ, এই কারণে যে
অন্যান্য মসজিদে করে না, আর আপনারা করেন, সে তুলনায় অনেক ভালো, আলহামদুলিল্লাহ। তো এই আলোচনার কি শেষ পর্যন্ত যাওয়ার ইচ্ছা আছে? ইনশাআল্লাহ শেষ মোনাজাত না হওয়া পর্যন্ত ইনশাআল্লাহ আমরা যাব না। মুহতারাম হাজিরিন, যে আয়াতখানা সূরা আহজাবের আপনাদের মাঝে পড়লাম, হুজুর ওটা তো আমরা পড়ি, আমরা জানি, দুরূদ শরীফ পড়ি, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এটা আমরা জানি, ওই বললি বুঝি ওইটা পড়তেছে, এখন আল্লাহুম্মা সাল্লি আলা বলা লাগবে। তো বাস্তবতা হলো আমাদের এখন টেলিভিশন খোলেন, ইউটিউব খোলেন, আলেম ওলামা বলতেছে রাসূলের মিলাদ করা, রাসূলের সিরাত করা, এই রবিউল আউয়ালে, 12ই রবিউল আউয়ালে বা এই সময় করা, এটা বেদাত। কারণ নম্বর 1, 2, 3, 4, 5, 6 বিভিন্ন আলোচনা করতেছে। তারা বলছে কোন সাহাবী কি এটা করেছেন, কোন তাবি কি এটা করেছেন, কোন তাবি কি এটা করেছেন, কাজে তারা যখন করে নাই তাহলে আমাদের করাও এটা বৈধ না। কি সুন্দর বলে দিচ্ছেন। আমাদের দলিল কয়টা? বড় দলিল 4টা। কোরআন কি? দলিল। সহিহ হাদিস কি? দলিল। ইজমা উম্মত কি? দলিল। কিয়াস কি? দলিল। এখন আমরা সাহাবায়ে এজাম, তাবিগণ, তাবিগণের এর মাঝে এগুলো খুঁজে পাচ্ছি না, তাই এটা করা যাবে না। হাদিস কোন হাদিসে আছে যে রাসূলুল্লাহ সাহাবীরা এরকম বসে এগুলো সিরাতের বয়ান বা মাজমা করছে, মাহফিল করছে? আমরা হাদিস দিয়ে খোঁজা শুরু করছি, কিন্তু হাদিসের চাইতে আগে আরেকটা দলিল রয়ে গেছে, সেটা কি? কোরআন। সূরা আহজাবের রব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতাহু, এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা, মুজারের সিগা, তারা নবীর পর ইউসাল্লুনা আলান নবী, রাসূলের পরে দুরূদ পড়েন। সরাসরি আয়াত, কোরআন। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, আমরা যে দুরূদ পড়ি নামাজে, আল্লাহ কি এই দুরূদ নবীর পরে পড়ে? রাসূলুল্লাহ উত্তর করলেন, না। আল্লাহর দুরূদ তার নবীর পরে, এর মানে হলো সানাউহু আলাইহি ইনদাল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা সিফাত বয়ান করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সানা সিফাত বয়ান করেন কোন মজলিসে? ফেরেশতাদের মজলিসে। এইটাই হলো আল্লাহর পক্ষ থেকে দুরূদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। ইউসাল্লুনা, এটা রানিং একটা কাজকে বোঝায়, অর্থাৎ সেই আদি থেকে রাসূলের সানা সিফাত বয়ান করে চলেছেন ফেরেশতাদের মজলিসে, আর কতকাল চলবে তার কোনো সীমা নাই, সব সময় এই কাজ করতেছেন। তাই রাসূলের সানা সিফাত, রাসূলের সিরাত ইত্যাদি এই আলোচনা করেন কে? আল্লাহ। কাদের কাছে করেন? ফেরেশতাদের কাছে করেন। তাহলে আল্লাহ যে কামটা করেন, সেই কামটা কি আমাদের জন্য বৈধ না অবৈধ? ইউটিউবাররা তারা বলতেছে হাদিসে নেই। আরে বাবা, হাদিসে না থাকলে কোরআন শরীফে আছে, তারপরে হাদিসেও আছে। এই হাদিস কানা বয়ান করেছেন, আমরা স্বাভাবিকভাবে সমাজে বলি সিয়াসত তার কিতাব, হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ। তো এটা বুখারীর হাদিস। কোন জায়গায় আছে? বুখারীর মূল খণ্ড আছে, আরবি যেটা 2 খণ্ড, দ্বিতীয় খণ্ডের কিতাবুত তাফসিরের এই যে আয়াতখানা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের ব্যাখ্যায় হযরত আবুল আলিয়া রাবির থেকে এই হাদিসটা বর্ণিত যে আল্লাহর দুরূদ নবীর পরে কিভাবে হয়। সেখানে আবুল আলিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে সনদ আসতে আসতে বয়ান করেছেন, যেটা বুখারী শরীফের হাদিস, যে আল্লাহ ফেরেশতার মজলিসে রাসূলকে নিয়ে আলোচনা করেন। সুবহানাল্লাহ। বছরে 2-1 বার না, রানিং। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ যে কাজ করেন, আমরা কি সেই কাজ করা বৈধ না অবৈধ? সেটা করা লাগে কি লাগে না? এখন ওই খবর নাই এলেমের ঠিক মতো, এখান থেকে ওখান থেকে 2 কথা বলে শেষ। মুহতারাম হাজরিন, প্রথম আমরা বৈধ কাজে আসি। তাহলে বৈধ কাজে আসি, যা কিছু বৈধ তা কিছু ইবাদত, যা কিছু বৈধ তা কিছু কি? ইবাদত। এজন্য মজলিসু ফাকিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা।
শরীয়তের জ্ঞান অর্জন করার মজলিসে বসলে 60 বছর নফল ইবাদত করে যত সওয়াব হয় তার থেকে বেশি সওয়াব নিয়ে ঘরে যায়। এখানে যতটুকু টাইম যাবে, নামাজে থাকলে যে রকম ইবাদতে থাকে মানুষ, রাসূলের বিষয়ে আলোচনায় থাকলে, ইলম অর্জন করার পর্যায়ে থাকলে ওরকম সওয়াব হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল কি মিথ্যা বলেন না সত্য বলেন? হাদিসটা হলো মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর নফল ইবাদত করে যতটুকু সওয়াব পাওয়া যায় তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায় দ্বীনের ইলম অর্জনের মজলিসে থাকলে। সুবহানাল্লাহ। আপনারা এই অঞ্চলের লোক পয়লা অল্প অল্প কোরআন শরীফ পড়ে সে নাজেরা পড়ে 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়তে 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 পূর্ণাঙ্গ একটা হাফেজ হয়ে যায়। এই মজলিসে, এরকম মজলিসে, ওয়াজের মাহফিলে, বিভিন্ন পর্যায়ে, বই কিতাবে যখন ইসলামী নলেজ আমরা একটু একটু অর্জন করি, করতে 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 একসময় সে আলেম হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এই বয়সে মাদ্রাসায় ভর্তি হওয়ার সময় নাই, এই বয়সে কিতাব খুলে পড়ার সময় নাই, এই বয়সে নেড়া আরবি জের জবরহীন পড়ার সুযোগ নাই। আলেম উলামারা পড়ে, তাদেরকে আমরা শিখাই। ভাই চলে আসছে পৃথিবীতে এভাবে, কিন্তু আপনাদের জন্য সুবর্ণ সুযোগ জুমাবারের খুতবাটা, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এরকম মাহফিল, এরকম আরো মাহফিল। এভাবে আপনারা জানতে 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 এক সময় ওই মাদ্রাসায় ভর্তি না হয়েও আলেম হওয়া সম্ভব। সুবহানাল্লাহ। আলেমের ভিতরে কম বেশ আছে, যেরকম আপনারা এই মজলিসে আছেন, সবার পকেটে কিছু কিছু টাকা আছে, 2 টাকা 5 টাকা 10 টাকা। সবার টাকা থাকলেও সবাইকে ধনী বলে না, ধনী বলে অনেক টাকা যার আছে। তদ্রূপভাবে এলেম সবার আছে, কিন্তু বেশি এলেম ভালো সহি যার কাছে আছে তাকে আলেম বলে। ওই একটু একটু এলেম থাকলে আলেম বলে স্বীকৃতি দেয় না। 210 টাকা 20 টাকা 100-500 টাকা হলে তারা ধনী কয় না। ধনী হতে হলে কি মেলা টাকার মালিক হতে হয়। তদ্রূপভাবে এলেম অর্জন করতে 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 যখন উচ্চ পর্যায়ে চলে যায়, সমাজ তাকে আলেম স্বীকৃতি দেয়। মোহতারাম হাজিরিন, তো আপনাদেরকে নিরাশ করব না, এভাবে শুনতে থাকবেন বছরে 52টা জুমা। ইমাম সাহেব কোন সাবজেক্টের উপর আলোচনা করতেছেন, একেবারে কান খুলে শুনতে থাকলে যে আমি এলেম অর্জন করে আসব, এটা আমি ধারণ করব, তাহলে 1 বছর খুতবা শুনলে জুমার, সে পূর্বের তুলনায় একটু আলেম হয়ে ওঠে। সুবহানাল্লাহ। এভাবে যদি 40 বছর শোনে তাহলে আরো বড় আলেম হয়ে ওঠে। সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম যারা মদিনার থেকে দূরে বাস করতেন, সচরাচর মসজিদে নববীতে আসতে পারতেন না, তারা বিভিন্ন কারণে তো রাজপথে বসে থাকতেন। কোনো রাসূলের সাহাবীকে পাইলে, আসসালামু আলাইকুম ভাইজান, চাচাজি একটু দাঁড়াবেন কি, আমার একখানা কোরআনের আয়াত শোনাইয়ে যান, একখানা হাদিস শুনিয়ে যান, কারণ আপনার তো রাসূলের দরবারে থাকেন, আমরা মরুর মাঝে থাকি। তো এভাবে অনেক যুবক রাস্তার ধারে একজন সাহাবীকে দেখলে একটা আয়াত একটা হাদিস এভাবে মুখস্থ করতে করতে বড় আলেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। এমনকি এরকম পর্যায়ের মানুষকে রাসূলুল্লাহ যখন যুদ্ধের ময়দানে চলে গেছেন, তখন মদিনার গভর্নর বানিয়ে বসে গেছেন। সুবহানাল্লাহ। এজন্য ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, কোরআনের ইলম যাদেরকে দেওয়া হয়, হাদিসের ইলম যাদেরকে দেওয়া হয়, আল্লাহ পাক দেন, আস্তে আস্তে তাদের মান শান বাড়তে থাকে। সুবহানাল্লাহ। এই আপনাদের ইমাম সাহেব মিজান, ও যখন ছোট্ট ছিল, ন্যাংটা ছিল, তখন কি আলেম ছিল নাকি? মাদ্রাসায় গেছে, হুজুরদের কাছে গেছে, বই পড়েছে, শুনেছে, জানতে 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 এখন আপনাদের নেতৃত্ব দেওয়ার যোগ্য হয়ে উঠেছে। আলহামদুলিল্লাহ। ওই যে বক্তা আলোচনা করলো, সেও তো সেই পর্যায়ে। তো এই জন্য আপনাদের যদি নিয়ত থাকে যে আমার সম্মান বাড়াবো, তাহলে এই আলোচনা মজলিসে থাকতে হবে। শুধু একটাই না, যেখানে যেখানে পাই, ক্যাসেটে পাই, সব জায়গায় যদি করতে থাকেন, কিছু নষ্ট হবে, কিছু ভালো হবে, হতে 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 আপনারা আলেম হয়ে উঠবেন, আর সেই অনুযায়ী আমল করে যাবেন, দেখবেন বড় সম্মানী মানুষ হবেন, আখেরাতে জান্নাতে বড় বড় জায়গা পাবেন। সুবহানাল্লাহ। আমরা কি নিতে রাজি? সবাই রাজি? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল হলেন আমাদের জন্য নিয়ামত। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। নবী মুহাম্মদকে সমাজে পাঠিয়ে, মুসলিম সমাজে পাঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন। আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত
মুসলমানদের জন্য, বিশ্ববাসীর জন্য, বিশেষ করে মুসলমানদের জন্য আল্লাহর পাঠানো হাদিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। কোরআনেও বলে, হাদিসেও বলে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, তোমাকে বিশ্বের হাদিয়া হিসেবে প্রেরণ করেছে। ওই আয়াতের ব্যাখ্যায় রাসূলুল্লাহ নিজেই বলেছেন, আনা রাহমাতুল মুহদাত, আমি আল্লাহর পাঠানো একটা নিয়ামত বিশ্ববাসীর জন্য, সুবহানাল্লাহ, বিশেষ করে মুসলমানদের জন্য। এখন 1 কোটি টাকা প্যাকেট ভরা, এই যে একটু আগে হাদিয়া দিল আমাকে ওই আলেম সাহেবকে, তো এইরকম 1 কোটি টাকার একটা প্যাকেট যদি আপনাকে দেওয়া হয়, তা আপনি কি এটা গজব মনে করবেন না নিয়ামত মনে করবেন? দিলে ভালো হয়, দরকার। তো আল্লাহ রাব্বুল আলামিন পরশপত্র পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার হাতে যদি একটা পরশপত্র আসে, বাড়ি যত কাঁসার থালা বাটি, লোহার থালা বাটি, যত লোহাখণ্ড যত যা আছে, সোয়াচ্ছেন শোনা আছে, সোয়াচ্ছেন শোনা হয়ে যাচ্ছে, তাহলে ধনী হয়ে যাবেন। সেই পরশপত্র দুনিয়া আখিরাতের জন্য, বিশ্ব মুসলিমের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। মরুর ডাকাত যারা, ছিনতাইকারী যারা, সন্ত্রাসী যারা, এই মানুষগুলো যখন রাসূলুল্লাহ সোয়াসে আশার পড়ে নিয়েছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাযাবর জীবন যাদের, উশৃঙ্খল জীবন যাদের, সুখ শান্তি ছিল না যাদের, রাসূলের পাশে এসে কালেমা পড়ে নেওয়ার কারণে তার আদর্শে দীক্ষিত হয়ে এই মানুষগুলো স্মরণীয় বরণীয় হয়ে গেছে। চাচা আব্বাস এই কাজ কেন করলেন? ওই মদ খাইলে একটা ভাব থাকে না, এই পরিচিত হয়েছে কি, একটা ভাব থাকে। রাসূলুল্লাহ আলীকে বললেন, এখানে সরে আসো, ওর ভাব খারাপ, জম্মের খাওয়া খাইছে মাল। এই মদ্যপ লোক, এই সুদী কারবারি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদর যুদ্ধে চলে আসছে রাসূলের বিরুদ্ধে। যখন ধরা পড়ে গেছে, ধরা পড়ছিল কতজন? 70 জন, আর মারা গেছে কতজন? 70 জন। লম্বা দেহি সুন্দর পুরুষ ছিলেন, পিঠ মোড়া দিয়ে বান্ধা হয়েছে বন্দিখানায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে গেছেন যে বন্দীদের অবস্থা কি। চাচা যে আসছে ধরা পড়ছে রাসূল জানে না, বন্দিশালায় যাইয়ে দেখে যে চাচা গায়ে গেঞ্জি নাই, কোনোরকম একটা তবন পরা আছে, তো লজ্জা। আর রাসূলের বাবা তো বেঁচে ছিলেন না, চাচারে দেখলে বাপ কেমন ছিল বোঝা যায়। লজ্জায় পড়ে গেলেন আল্লাহ রাসূল, কাতরাচ্ছে। রাসূলুল্লাহ বললেন, আব্বাসের বাঁধনটা ঢিল করে দাও। আর যেহেতু আব্বাসের বাঁধন ঢিল হয়েছে, সব বন্দির বাঁধন ঢিল করে দাও। সুবহানাল্লাহ। এখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আলাদা করে নিয়ে আসলেন। আনার পরে বললেন, চাচাজি আমি হক নবী, আমার দিন হক, এখন কি বুঝতে পারেন না? কথা বলেন। আবার জিজ্ঞাসা করে, চাচাজি আমি হক নবী সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দিন হক নিয়ে আসি, এখনো কি বুঝতে পারেন নাই? তৃতীয়বার আবার যখন প্রশ্ন করলেন, আব্বাস কোনো কথা বলেন না। এই পর্যায়ে এখন তিনি বললেন, চাচাজি এখনো ধোঁয়াশা কাটে নাই, আপনি মুশরিক একজন, দেবদেবীর মায়া মহাব্বত আপনার কলবের মাঝে দিন হক আপনি বুঝতে পারছেন না। তবে এইবার কথা বলি, আপনি যখন যুদ্ধে আসতে চান নাই, অন্যান্য আবু জাহেল নেতারা আপনাকে চাপ দিয়েছে, আপনি আমাদের নেতা, আপনি না গেলে আমরা যেতে পারি না, আপনি কাঁপায় গেছেন যে এই কথাগুলো বলেছেন। আসাসি আম্মার কাছে কলসের ভিতরে চামড়ার কলসে টাকা দিয়ে পুঁতে রেখে এসেছেন, যদি যুদ্ধের থেকে না ফিরি তাহলে সন্তানদের এভাবে চালাবে। এই কথা আপনি রাতের আধারে কাবায় গিয়ে বলেছেন, চাচি আম্মার কাছে বলেছেন। দুনিয়ার আর কেউ জানে না, শুধু জানে আল্লাহ। রে আব্বাস, এখনো পর্যন্ত হক নবীকে চিনতে পারো নাই, দিন হককে এখনো পর্যন্ত চিনতে পারো নাই।
উনি অবাক হয়ে বলেন, হায় রে, এই কথাগুলো তোমার শাশি আম্মার সাথে হয়েছে, কাবা চত্বরে এই কথাগুলো হয়েছে, রাতের আধারে আর কেউ জানে না। তুমি যখন এইটা বলে দিয়েছো, কিভাবে বললে? তিনি বললেন, আল্লাহ মানি রব্বুল আলামিন, আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, কারণ সব কথা তিনি আমাকে জানান। উনি চোখের পানি পড়তেছে। বাবা জান, আর কোন সংশয় আর সন্দেহ নাই, যারা নবী হয় তারা গায়েবের খবর পায়। আমাকে পড়িয়ে দাও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম হয়ে গেলেন আলাদা নিয়ে, সবার আড়ালে এই কথাবার্তা হয়ে গেছে। তিনি বললেন, বাবজান আমার, তাহলে আমাকে তোমার মদিনা মসজিদের ওই জায়গায় নিয়ে যাও, আমি ওপেনলি কালেমা পড়ে দুনিয়াবাসীকে জানিয়ে দেই আমি আব্বাস আজ থেকে মুসলমান। আল্লাহ রাসূল বললেন, চাচাজি এই কাজ করা যাবে না, কারণ মুসলমানদের টিকে থাকতে গোয়েন্দার দরকার আছে। ওই মক্কাবাসী কত কত ষড়যন্ত্র করে, এগুলো জানার দরকার আছে। তোমার ইসলাম তুমি ওপেন করো না, কাফের নেতা হিসাবে আমি পাঠিয়ে দিচ্ছি মক্কায়, সেই জায়গায় যত ষড়যন্ত্র পরামর্শ হয়, গোয়েন্দাগিরি করবা আমার পক্ষ থেকে, ভিতরে ভিতরে মুসলমান। দ্বিতীয় হিজরিতে মুসলমান হলেন, আর তার ইসলাম ওপেন হয়েছে মক্কা বিজয়ের দিন। সুবহানাল্লাহ। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, তাহলে কয় বছর হয়? 7 বছর। 7 বছর সবাই জানতো উনি কাফের, কিন্তু জানে কে? মুসলমান মুহাম্মদ রাসূলুল্লাহ। আর ওরা যত শয়তানি করে, সব শয়তানির খবর পাঠিয়ে দেয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ। তাহলে এরকম পাপিষ্ঠ মানুষগুলো যে পরস্পরের ছোঁয়ায় এসে সোনার মানুষ হয়ে গেল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো 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 বহুত খুনি, বহুত সমস্যার লোক, সেই পরস্পর আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে যদি মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শে দীক্ষিত হই, যদি তার আদর্শে চলি, তার সুন্নতি জীবন আদর্শে চলি, আমরা বড় বড় পাপী এরকম সোনার মানুষ হওয়া সম্ভব। সম্ভব কি সম্ভব না? এই জন্যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা সেই জামানার জন্য নয়, কিয়ামত পর্যন্ত সকল মাখলুকাতের জন্য আল্লাহর পাঠানো হাদিয়া, আল্লাহর পাঠানো নিয়ামত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতে কোনো পাপীরা যাবে? জান্নাতি কোনো জালিম যাবে? জান্নাতি কোনো অহংকারী যাবে? যাবে না। হাদিস শরীফে আছে, শাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। আল্লাহ রাসূল শর্ট সিলেবাস বলে দিয়েছেন, বুখারী শরীফের হাদিস। আমার শাফাত পাবে ওরা যাদের তাওহীদ ফ্রেশ, যে তাওহীদের সাথে, একত্ববাদের সাথে কোনো শিরিক নাই। তার রাসূলুল্লাহ বলছেন, যেরকম আমাদেরকে বুঝতে হবে যে আমরা মুসলমান সমাজে 3 রকম মানুষ বাস করি। কয় রকম মানুষ? কোন জায়গায় আছে? সূরাতুল ফাতিহায়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ এখানে বলেছেন মুসলিমকে 3 ভাগে ভাগ করেছেন। একটা হলো সিরাত মুস্তাকিমের সালেক, সিরাত মুস্তাকিম নিয়ে চলে, ওদের ডেজিগনেশন হলো মুনআম আলাইহিম, আল্লাহ নিয়ামত প্রাপ্ত, হেদায়েতের নিয়ামত প্রাপ্ত ব্যক্তিবর্গ। 2 নম্বর হলো গায়রিল মাগদুবি আলাইহিম। মাগদুব আলাইহিম আর একটা মানে স্তর আছে, মুসলিম সমাজে চলে। আর একটা আছে মুসলিম সমাজের বাইরে আছে, এরা দলিল। সূরা ফাতিহা রাকাতে রাকাতে পড়া লাগে কিনা? আমরা সূরা ফাতিহা আল্লাহকে বলতেছি, রব্বুল আলামিন যে নিয়ামত জীবন ভরে দিয়েছো, আর যে নিয়ামত জান্নাতের নিয়ামত সামনে দেবে, সব কিছুর অনুভূতি আমার ভিতরে, তাই তোমার জন্য এলান করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান আর রহিম। অনুভূতি তখন থাকবে যেহেতু তুমি দয়ার সাগর, তোমারই দয়ায় ভালো আছি, তোমারই দয়ায় আরো পাবো আশায় আছি, তুমি রহমান রহিম দয়া বহল রাখো। মালিক ইয়াউমিদ্দিন, ভয়াবহ 50,000 বছর সম বিচার দিবসের মালিক,
কত কত মানুষ অপমানিত হবে, কত কত মানুষ সম্মানিত হবে। ওই দিনকে আমি ভালোভাবে সম্মান করি, ওই দিনের ক্ষমতা সম্পর্কে তোমাকে স্বীকার করি, ওই দিন আমাকে অপমানিত করো না। মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র তোমারই দাসত্ব করি, ইবাদত করি। এখানে খেয়াল থাকবে, ইবাদতের হাকিকাতুল ইবাদা আল হুব্বুত তাম, ইবাদতের মূল অর্থ হলো সবচেয়ে বেশি ভালোবাসি তোমাকে, শুধুমাত্র ভালোবাসি তোমাকে। বউরে যদি জন্মের সুন্দরী হয়, জন্মের ভালোবাসেন, তাহলে তার আবদার কি অপূরণ থাকে? সে বলল, শোনো আমাকে এত ভালোবাসো বলো তুমি, তাহলে ওই মেয়ের সাথে কথা বললে কেন, ওই ভাবির সাথে কথা বললে কেন? ঠিক আছে আর বলবো না। বউ যত ভালোবাসার হয় তখন সে সীমিত হয়ে যায়। ভালোবাসা কাকে বলে জানেন? ভালোবাসার সংজ্ঞা অনেক, তার ভিতরে শর্ট একটা সংজ্ঞা বলি, যাকে পছন্দ করি তাকে বাদে অন্যকে ঘৃণা করি, তাকে বলে ভালোবাসা। যাকে ভালোবাসি ওকেই শুধু ভালোবাসি আর অন্যদেরকে ঘৃণা করি, একে বলে ভালোবাসা। তো শুধুমাত্র ইয়্যাকা না'বুদু, শুধুমাত্র আল্লাহ তোমাকেই ভালোবাসি, তুমি বাদে বড় বড় নেতা নেত্রী, বড় বড় পীর মাশায়েখ, বড় বড় আলেম ওলামা, বড় বড় মুরব্বী, তোমার সম কাউকে ভালোবাসি না, শুধুমাত্র ভালোবাসি তুমি আল্লাহকে। আল্লাহকে যখন ভালোবাসলাম, এত ভালোবাসাবাসি, তখন সে বলল এই কাজ করো, নামাজ রোজা হজ যাকাত আদায় করো, ইয়েস। আর সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা বলো না, আলেম ওলামার বিরুদ্ধে লেগো না, ইসলামের বিরুদ্ধাচারণ করো না, না না যত ছেড়ে দেবো, হ্যাঁ হ্যাঁ যত করে যাব। এর মানে হলো ভালোবাসার পরে দ্বিতীয় ইয়্যাকা না'বুদুর অর্থ যে আল্লাহর আদেশ মানা, নিষেধ ছাড়া। আদেশগুলো যখন মানবো, নামাজে যখন দাঁড়াবো, রোজা যখন আদায় করব, হজে যখন সফরে যাব, বাইতুল্লাহ করব, এই কাজগুলোর ভিতরে উদ্দেশ্য শুধুমাত্র তুমি আল্লাহ। সুদ ঘুষ নিয়ে, ব্যাংক লোন নিয়ে, 5 লাখ টাকা লোন নিয়ে যদি সুদ ভিত্তিক ব্যবসা করি, বড় লোক হয়ে যাব, কিন্তু সুদ দেব না, আল্লাহ নিষেধ করেছেন লা তাকুলুর রিবা আদাফাম মুদাফা, অনেক আয়াত, অনেক বিধান শরিয়াতের, ওইগুলো যাব না। আমার কষ্টের জীবন হলেও আল্লাহ তোমার নিষেধ থেকে দূরে থাকবো। পারবো আমরা ইনশাআল্লাহ? আল্লাহর নিষেধ থেকে দূরে থাকতে পারবো? যারা ইসলামকে পছন্দ করে না, মুসলমানকে পছন্দ করে না, তাদের সাপোর্ট দিতে পারি না। যারা ইসলামের জাগরণ চায়, সমাজের রাসূলের আদর্শ এটা জাগরণ করতে চায়, শুধুমাত্র তাদের দলে আছি। তারা 3 জন হলেও, ফাঁসি দিলেও ইসলামের বিরোধিতা করব না, ফাঁসি দিলেও আলেম ওলামার বিরোধিতা করব না, আল্লাহর দ্বীনের বিরোধিতা করব না, শুধুমাত্র সাপোর্টার সাপোর্ট আল্লাহ রাসূলের আদর্শের পক্ষে। তাহলে ইয়্যাকা না'বুদুর কয়টা অর্থ? 3টা। শুধুমাত্র ভালোবাসি তোমাকে, আর তোমার আদেশ নিষেধ মানি, আর যা কিছু মান্য করতেছি, যা কিছু ছাড়তেছি, আল্লাহ শুধু তোমার সন্তুষ্টির জন্য। বাইতুল্লাহ যখন হজ করতে যাবেন, আমাকে হাজী বলা হবে, এই উদ্দেশ্যে হজ করবেন না আল্লাহ সন্তুষ্টির জন্য? এরকম মাহফিলে যখন টাকা দান করবেন বা বসে এখানে আলোচনা শুনবেন, কার সন্তুষ্টির জন্য? ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, কোরআনের হাফেজ বানাবেন, আলেম তৈরি করবেন, আরে ডাক্তার বানাইলে লাখ লাখ টাকার কাড়ি কাড়ি টাকা, ইঞ্জিনিয়ার বানাইলে কাড়ি কাড়ি টাকা, কিন্তু মাদ্রাসার আলেম বানাইলে এরকম টাকার মালিক হওয়া যাবে না, ছেলেও পাবে না, আমিও পাবো না। যদি দুনিয়া উদ্দেশ্য হয় তাতে কোনো লাভ নাই, যদি আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্য হয় তাতে লাভ আর লাভ। কথা কি আমার বুঝতেছেন আপনারা মুহতারাম হাজিরিন? এই জন্যে মুসলিম সমাজে মানুষ কয় রকম? 3 রকম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, নামাজে আবেদন জানাচ্ছি রব্বুল আলামিন, তোমার দাসত্ব উবুদিয়াত স্বীকার করে নিলাম। এরপরে কথা হলো, যাদেরকে তুমি বন্ধু বানিয়েছো, আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন, ইমানদার নবীরা, ইমানদার সিদ্দিকরা, ইমানদার শহীদরা, ইমানদার সালেহ বান্দারা, আমি একজন সাধারণ মুসলমান, আমাকে ওদের দলে গণ্য করো। প্রত্যেক রাকাতে রাকাতে বলতেছে।
তবে আর দুই শ্রেণীর মানুষ সমাজে আছে যারা আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, আল্লাহর আইন রাসূলের আইন অনুযায়ী জীবনযাপন করে না। আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, তবে আল্লাহ রাসূলের আইন অনুযায়ী ব্যবসা করে না, পরিবার গড়ে না, সমাজ গড়ে না, এদেরকে মাগদুব আলাইহিম বলে। আল্লাহকে ভালোবাসে না, রাসূলকেও ভালোবাসে না, কোরআন সুন্নাহর আইন অনুযায়ী জীবন যাপন করে না, তারা হলো দলিল ইহুদ নাসারা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানেরা। হে আল্লাহ, মাগদুব আলাইহিম যারা, ওদের থেকে আমাকে রক্ষা করো, দলিল ওদের থেকে রক্ষা করো, শুধু আমাকে কাউন্ট করো, আমাকে গণ্য করো নবী সিদ্দিক শহীদ সালিনের দলে। রাকাতে রাকাতে বলতেছি কিনা? কোরআন নাজিল হয়েছে শুধু তেলাওয়াত করার জন্য না বোঝার জন্য? তেলাওয়াত করলেও সওয়াব আছে, কিন্তু তেলাওয়াতের উদ্দেশ্যে কোরআন নাজিল হয় নাই। কোরআন নাজিল হয়েছে বুঝে বুঝে আমল করার জন্য। এই কোরআনে কতটা সূরা? 114টা সূরা। এর একটা বেশিও দরকার না, কমও দরকার না। যা দরকার ওমা খালাকতু আবাসা, আমি অনর্থক কোনো কাজ করি না। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, সূরা রহমান বারবার আছে। অনেকে বলে আরে একবার করলেই তো হয়তো, 27 বার কেন কওয়া লাগিছে? লাগিছে এই কারণে আল্লাহ প্রয়োজন আছে তাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, যে কথা আমাদের আজকে বোঝা দরকার সেটা হচ্ছে যে এই তিন শ্রেণীর মানুষ সমাজে, মুনআম আলাইহিম, মাগদুব আলাইহিম, দলিল। তাহলে মাগদুব আলাইহিম কারা? আল্লাহ রাসূলকে ভালোবাসে, নামাজ রোজা হজ যাকাত সব করে, কিন্তু ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হোক চায় না, ইসলামী রাজনীতিকে সাপোর্ট করে না। হয় নামাজ রোজা করতেছি, ওয়াল লাগবে কি করতে, যার মন চায় যা তা করে দেয়। আল্লাহ রাসূল পৃথিবীতে কেন এসেছিলেন বলেন তো? ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি। পৃথিবীতে যত ধর্ম মত আছে এগুলোকে কবর দিয়ে সেই কবরের উপরে ইসলামের পতাকা উড়াবার জন্য রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের কাজ তাই যে কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে কাজ সাহাবায়ে কেরাম করেছেন, কার থেকে নিয়ে? রাসূল থেকে নিয়ে, সেই কাজ আমাদেরও কাজ। যে কাজ তাবিগণ করেছেন সেই কাজ আমাদেরও কাজ, তবে তাবিগণ যে কাজ করেছেন সেই কাজ আমাদের কাজ। এখন আপনাদের কাছে প্রশ্ন, সাহাবায়ে কেরাম, চার খলিফা সহ সাহাবায়ে কেরাম রাসূলের দিন কায়েম করেছেন সমাজে, না আবু জাহেলের দিন কায়েম করেছেন? নাকি মুশরিকের দিনের সাথে যুক্ত ছিলেন? নাকি মুনাফিকদের দিনের সাথে যুক্ত ছিলেন? রাসূল যে দিন কায়েম করেছেন সেই দিন কায়েম করেছেন সাহাবায়ে কেরাম। ইয়ামান টু তবুক, এই জায়গাটুকে ইসলাম কায়েম করেছেন রাসূলুল্লাহ। এরপরে খলিফা হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি 2 বছর যাবত রাসূলুল্লাহ চলে যাওয়ার পরে যে গ্যাঞ্জামটা বেঁধেছিল এটা ঠিকঠাক করেছেন। এরপরে ক্ষমতায় কে আসছেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর মূল, পৃথিবী হলো 7টা মহাদেশের মূল আছে 3টা মহাদেশ, এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এশিয়া, ইউরোপ, আফ্রিকা। আমেরিকা 2, উত্তর দক্ষিণ, অস্ট্রেলিয়া, অ্যান্টার্কটিকা, এগুলো সাগরের মধ্যে চর জাগিছে। তাই পৃথিবী মানুষ এই 3 অঞ্চলে চিরকাল বসবাস করে আসছে। কোনটায়? এশিয়া, ইউরোপ, আফ্রিকা। এই এশিয়া, ইউরোপে এইবার ইসলামের পতাকা তুলে ধরেছেন, অমুসলিমকে মুসলিম বানিয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। ইরান মুসলমান ছিল না, সে দেশে ইসলাম কায়েম করেছেন হযরত ওমর। ইরাক মুসলমান ছিল না, সে দেশে ইসলাম কায়েম করেছেন হযরত ওমর। মিশরের ওপারে মুসলমান ছিল না, খ্রিস্টান, সে দেশে কালেমার পতাকা উড়িয়েছেন, মুসলমান বানিয়েছেন হযরত ওমর। তাহলে রাসূল ইসলামী সমাজ প্রতিষ্ঠা করলেন ইয়ামান টু তবুক। আর এইবার এশিয়া এবং আফ্রিকা এইসব দেশে, ইউরোপের কিছু অংশে ইসলাম কায়েম করলেন হযরত ওমর। তো আফ্রিকায় পুরো ইসলাম কায়েম করতে পারেন নাই। এরপরে 3য় খলিফা আসলেন উসমান রাদিয়াল্লাহু তাআলা। সারাক্ষণ খালি কোরআন শরীফ পড়তেন, নরম মানুষ, কিন্তু ইসলামী সমাজ গঠনের ক্ষেত্রে ছিলেন খুব শক্ত মানুষ। 53টার মতো রাষ্ট্র আফ্রিকা মহাদেশে, এই 2-4টা বাদে
প্রত্যেকটি আফ্রিকার মহাদেশের প্রত্যেকটি রাষ্ট্রে ইসলামী সমাজ কায়েম করলেন আর তুলে দিলেন কালেমার পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল নিয়ামত কি করে? লাউলা কালামা খালাকতুল আফলাক। হে রাসূল, তোমাকে না বানালে বিশ্ব কায়নাত কিছু বানাতাম না। ইলিশ মাছ কায়নাতের অন্তর্গত, গরুর গোশ কায়নাতের অন্তর্গত, গরুর দুধ কায়নাতের অন্তর্গত, মধু কায়নাতের অন্তর্গত, যত রকম মাছ গোশত ফল ফলাদি সব কায়নাতের অন্তর্গত। তো রাসূল না আসলে কোনো কিছু জন্মাইতো না, কোনো কিছু খেয়ে বাঁচতে পারতাম না। যা কিছু খেয়ে যা কিছু নিয়ে বেঁচে আসি রাসূলের কারণে। তাহলে আমরা নিয়ামত পেয়েছি কার কারণে? যার কারণে এত কিছু পাইছি তাকে কিছু দিতে হয় কিনা? উনি কিছু চান না, উনি চান আমি যে আদর্শ নিয়ে আসি, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমি যে আদর্শ নিয়ে আসি মুহাম্মদুর রাসূল সেইটাকে তোমরা ধরো, সেই অনুযায়ী জীবন গড়ো, পরিবার গড়ো, সমাজ গড়ো, রাষ্ট্র গড়ো। যদি একটু করো আমি তোমাদেরকে বিপদের দিনে ময়দানে মাহশারে জাহান্নামী হয়ে গেল আমি সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, এটা বানাওয়াট কথা নাই। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহর নবী বলেছেন প্রত্যেক নবীর কিছু মুস্তাজাব দোয়া ছিল। দুনিয়ার বুকে প্রত্যেক নবী তার দোয়াটা চেয়ে নিয়েছেন, কিন্তু আমার ওরকম একটা দোয়া আছে যেটা দুনিয়ায় আমি চাই নাই কারোর জন্য। ওটা আমি জমা রেখেছি ময়দানে মাহশারে আমার উম্মতের জন্য, উম্মতকে পরিত্রাণ দেওয়ার জন্য, ওই জামিন দেওয়ার জন্য আমি আল্লাহর কাছে ফরিয়াদ সেদিন করব। সব নবী দোয়া তুমি অপশন দিয়েছো কি কি চাওয়ার চেয়ে নাও। আজ সেই দিনে আমি বলবো আমি নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ময়দানে মাহশারে যারা আমার ফলোয়ার, আমার অনুসারী উম্মত যারা, ওদেরকে আজকে মাফ করে দাও। হাসরের মাঠে ওজনের বিষয়ে শরীয়তের সিদ্ধান্ত হলো যার পাপ 99 সওয়াব 100, একটা সব বেশি টাকার কারণে জান্নাত নেই। সুবহানাল্লাহ। অপোজিট অবশ্য পাপ 100 সব 99, তাহলে পাপের পাল্লা ভারী, ওই একটা পাপের কারণে জাহান্নামী হয়ে যাবে। এখন ওর তাওহীদ যদি ঠিক থাকে জাহান্নামী ফয়সালা হয়ে গেছে, কিন্তু তাওহীদ ঠিক, অর্থাৎ আল্লাহর সাথে শিরিক করে নাই, জালিম ছিল না, অহংকারী ছিল না, তাওহীদটা ফ্রেশ। আল্লাহ রাসূল বলেছেন শাফাআতি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবিহি। যদি তাওহীদ ঠিক থাকে, জালিম নয়, অহংকারী নয়, ওরা জাহান্নামী হয়ে গেলেও আমি শাফাত করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। পাপ করি নাই এমন কি আছে? পাপ করেন নাই? আমি তো পাপ করেছি। আরে ছোট বড় আছে, তারপরও শরীয়তের কথা বলতে লজ্জা নাই। এখন এই যে টানা মোবাইল দেখি না আমরা, অ্যান্ড্রয়েড আছে না আমাদের বাচ্চাদের হাতে, বুড়োরা দুই একজন না দেখলো, তারপরে বুড়োরা আছে দুই একজন দেখে খালি। এখন এখানে যে ন্যাংটা ন্যাংটা মেয়ে লোকের বডি কনস্ট্রাকশন যেটা, এটা দেখতে মন চায় না? আল্লাহ সুন্দর করে বানাইছে, আপনি একবার দেখার পর দ্বিতীয়বার দেখলেন একটু দেখি, কারণ কেউ তো আছে নাই, তালবেলেমরা আমরা এভাবে ধরেছি, খেতার তলে শুয়ে রয়েছে, তার তলে বসে দেখতেছে। এই দেখাটা কি সবের কাজ না গুনার কাজ? তাহলে গুনাহ আছে কি না? নামাজ বালেঘর থেকে একক তো কাজা যায়নি এমন লোক পাওয়া মুশকিল, আমারও কাজা গেছে, আপনাদের না জাতি খালি। তাইলে গুনাহ হচ্ছে কি না? যাকাত যেভাবে দেওয়া দরকার পুঙ্খানুরূপ হিসাব করে অনেক সময় আমরা দেই না। বাপরে বাপ, এই 5,000 টাকা দিয়ে দিচ্ছে, অত হিসেব করবে কেটা? হজ ফরজ হয়েছে, অ্যাবিলিটি আছে, আপনার বিল্ডিংয়ে দোতলা বা 4-5টা রুম আছে, 3টা নিয়ে থাকে না, 2টো ভাড়া দেন, কিন্তু ওই দুটো রুম বিক্রি করে যদি হজে যাওয়ার যোগ্যতা থাকে তাহলে হজ ফরজ। তাই এসে খাবো কি, ওটা তো ভাড়া তুলে খাই, শরীয়তের বিধান হলো তুমি অন্য কাজ করে খাও। তাহলে হজ কি যাত্রার পরে মানে বিশেষ লোক নাকি বহুত লোকের পরে ফরজ হবে? তাহলে হজ ফরজ হওয়ার পর না করা কি গুনার কাজ। এভাবে আমরা গুনাহগার বিভিন্ন কারণে। মা বাবার সাথে সদ্ব্যবহার করি না, বাবা মারা গেছে, মা আছে, নিজের বউ
অত্যাচার করে। মা নালিশ ভয়ে করে না যে আমার বাচ্চার সংসারে ঝামেলা হবে, কিছু বলে না, মা সহ্য করে যায়। অথবা ছেলেও বউর কথা শুনে মায়ের ঘরে টর্চারিং করে। এগুলো কি সওয়াবের কাজ না গুনার কাজ? ছেলের এবিলিটি ভালো, কয় আমার কাছে খালি কেন, অন্যান্য ছেলে আছে সেখানে নাও। কয় বাবা তোর আছে দিয়ে না আমার কিছু। তো এই যে সমস্ত বিভিন্ন হরেক রকমের গুনাহ, আর এখন সব থেকে বড় গুনাহ হলো সুদের গুনাহ। এনজিওর টাকা নিয়ে ব্যবসা, ব্যাংকের লোন নিয়ে ব্যবসা। কেউ কি না চুষে ছেড়ে দেয়? চুষা বোঝেন না, একটা কিস্তি নেয় না, মানে 300 টাকা 200 টাকা 5 লাখ টাকা লোন নিলাম, শোধ দিতে হবে 7 লাখ টাকা, এরকম আছে কি না? আমি তো নামাজ পড়ে যাচ্ছি, তাহাজ্জুদ একজনও বাদ যায় না। এক মসজিদ, আমার এক মসজিদের এক মুসল্লির অভিযোগ হলো যে উনি 2:30টায় মসজিদে আসেন রাত, আর সকালে সুদের টাকা বিতরণের জন্য লুঙ্গির ভিতরে এরকম করে দিতে থাকেন। ভাই ওটা তো আমার ব্যবসা, আর আমি তো তাহাজ্জুদ গুজার। তাহাজ্জুদের কাজ তাহাজ্জুদ, কিন্তু এই যে সুদের টাকা পয়সা খাওয়ার ভিতরে থাকলে ইবাদত কি কবুল হয়? এক লোকমা হারাম খাইলে 40 দিন ইবাদত কবুল হয় না। ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক আর বাতিল একসাথে মিশে মিশে খেও না, চলো না। মুহতারাম হাজিরিন, এই জন্যে নবিউর রহমা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা হালাল কোনটা হারাম আমাদেরকে তিনি শিখিয়ে গেছেন। কোরআনে আল্লাহ শিখিয়েছেন, ব্যাখ্যা দিয়ে শিখিয়েছেন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার কারণেই আমরা ভালো আছি। সকল মাখলুকাত সৃষ্টি ওনার কারণে, সকল প্রাণী সৃষ্টি ওনার কারণে, জড় পদার্থ অমুক তমুক সব ওনার কারণে। এবার আদম আলাইহিস সালামের বংশধর তো আমরা। এ বিষয়ে আল্লাহ রাসূল হাদিস শোনাইছেন আমাদেরকে। আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, হে রাসূল তুমি না হলে আদমকে বানাতাম না। তা আদমই যদি না হইতো বংশ পরম্পরায় আমরা কোনটি হতাম? তাহলে রাসূলের কারণে আমাদের অস্তিত্ব, রাসূলের কারণে আমাদের যা কিছু নিয়ামত পাইছি রাসূলের কারণে। সুবহানাল্লাহ। তাহলে যে রাসূলের কারণে আমাদের অস্তিত্ব, যে রাসূলের কারণে আমাদের সব নিয়ামত, তাহলে সেই রাসূলের প্রতি আমাদের দায়িত্ব কিছু আছে কি নেই? ওই রাসূল না আসলে ইয়াকা নাবুদু, আল্লাহ শুধুমাত্র তোমাকে ভালোবাসি। আল্লাহ কোথায়, আল্লাহর বুঝ কি, আল্লাহর পরিচয় কি, রাসূল না আসলে আমরা পেতাম না। ওই রাসূল না আসলে আমরা মুসলমান হতাম না। ওই রাসূল না আসলে দ্বীন ইসলাম পাইতাম না। ওই রাসূল না আসলে কোরআন পাইতাম না, হাদিস পাইতাম না, তো কোনটা মিথ্যা জানতে পারতাম না, জান্নাত জাহান্নামের খবর জানতে পারতাম না, ইমানদার হতে পারতাম না। সব নিয়ামতের উৎস নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, এই জন্য কথা হলো যে আমরা রাসূলকে চিনতে হবে, রাসূলকে মানতে হবে, মূল্যায়ন করতে হবে। এত নিয়ামত আল্লাহ রাসূল আমাদের জন্য, এই জন্য 3টি দায়িত্ব রাসূল বরাবর আমাদের। কয়টি দায়িত্ব? 1 নম্বর হলো তাকে সব থেকে উচ্চ সম্মানে রাখতে হবে। ওরাফা'নাকা যিকরাক, আল্লাহ তারে উচ্চ সম্মান দিয়েছে, আমরাও রাসূলকে সব কিছুর ঊর্ধ্বে রাখবো। 2 নম্বর হলো তাকে ভালোবাসবো। যত মানুষ আছে আল্লাহর পরে তিনি আমাদের প্রিয় পাত্র। আমার মার ভালোবাসা, বাবার ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা, সন্তানের ভালোবাসা, যত সম্পদের ভালোবাসা, যা কিছু ভালোবাসা আছে সব থেকে বেশি ভালোবাসবো তাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আবু দাহদাহ নামে রাসূলের, একটু এদিকে মনোযোগ দিন। আবু দাহদাহ নামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী। ওনার মেয়ে আছে কতগুলো, আর স্ত্রী আছে, আর বড় একটা খেজুর বাগান আছে। উনি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে ভালোবাসি। কয় ওই যে লম্বা খেজুর বাগান, ওটার প্রতি যত মহব্বত তার থেকে আমার প্রতি বেশি? কয় হ্যাঁ। কয় তোমার বউরে যতটা ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসো? উনি বলেন হ্যাঁ। তোমার সন্তানদের যত ভালোবাসো তার চেয়ে বেশি ভালোবাসো? উনি বলছেন হ্যাঁ। আল্লাহ রাসূল বললেন তাহলে পরীক্ষা হয়ে যাক, তোমার বউ নিয়ে এসো আমারে দিয়ে দাও, তোমার মেয়েদের নিয়ে এসো আমারে দিয়ে দাও, আর খেজুর বাগানটা আমাকে দিয়ে দাও। তুমি মুখে বললে ওগুলোর ভালোবাসা তুচ্ছ, রাসূলের ভালোবাসা সুউচ্চে। উনি বললেন বউ দিয়ে দিলাম, মেয়ে দিয়ে দিলাম, খেজুর বাগান দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ভাই তাহলে এটা মুখে দিলে এনে দেখাও। উনি এবার বাড়ি চলে গেলেন, যে বললেন অমুকের মা
টোপলা টুপলি বান্ধো, আমার আর তুমি নাই, রাসূলকে দিয়ে দিয়েছি, সেই জায়গায় তোমাকে যেতে হবে। মেয়েগুলোকে বললো তোমরা আমার আর নাই, আল্লাহ রাসূলকে দিয়ে দিয়েছি, তার বাড়ি পৌঁছে দিয়ে আসবো, আর খেজুর বাগানও আমার নাই, আজ থেকে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা কাঁদতে লাগলো, এ কাজ কি করেছেন আপনি, কিভাবে থাকবেন? উনি ওদেরকে এনে রাসূলের দরবারে হাজির করার পরে এখন রাসূলুল্লাহ মিসকি মিসকি হাসতেছেন। তিনি বললেন, তোমার ভালোবাসায় তুমি বিজয় হয়ে গেছো, তোমার বউকে আমাকে দিয়ে দিয়েছো, মেয়েকে আমাকে দিয়ে দিয়েছো, বাগানটা আমাকে দিয়ে দিয়েছো, আমি পেয়ে গেছি। আমার মালিকানা আসবার পরে আবার তোমাকে মালিক বানিয়ে দিলাম, বউ বাচ্চা বাড়ি নিয়ে যাও। তাহলে কারণ আমাদের অস্তিত্ব, আমাদের নিয়ামত, আমাদের যা কিছু সম্মান ইজ্জত সব কার কারণে? রাসূলুল্লাহ। তাহলে সেই রাসূলকে চিনার জন্য, জানার জন্য, মানার জন্য একটু কষ্ট হলেও করা লাগবে কিনা? লাগবে। নাকি অতিষ্ঠ হচ্ছেন? মুহতারাম হাজিরিন, বাচ্চারা বোঝে না তাই ওরা ওরকম করে। এই জন্য বেশি সময় আমি কথা বলবো না। আল্লাহ রাসূলকে চিনতে হবে, উনি আমাদের কে। বাপ যতটা প্রিয় তার চেয়ে প্রিয়, মা যতটা প্রিয় তার চেয়ে প্রিয়। কোরআনে আল্লাহ বলেছেন আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কোরআনে আল্লাহ বলেছেন যুগিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। এখানে বয়ান দিয়েছেন আলেম উলামা আছে, মানুষের কাছে সবথেকে প্রিয় বউ, তারপরে প্রিয় সন্তান, তারপরে প্রিয় সম্পদ, তারপরে গরু ছাগল ক্ষেত খামার ইত্যাদি, এগুলো ব্যবসা বাণিজ্য, এগুলো প্রিয়। তাহলে আমাদের প্রিয় 1 নম্বর কে? বউ। 2 নম্বর প্রিয় কে? সন্তান। 3 নম্বর প্রিয় কে? সম্পদ। অনেক ফিরিস্তি। এইগুলোর চাইতে বেশি প্রিয় কি বলেন তো? জীবন। জীবন আছে, এই সব কিছুর চাইতে বেশি দামি। আর আল্লাহ ঘোষণা করছেন তোমার জীবন যতটা তোমার কাছে প্রিয়, তার থেকে প্রিয় হতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআন দ্বারা সাবিত, কোনো ইখতিলাফ নেই, আন-নবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তাহলে কোরআন শিক্ষা দিল যে আমাদের সব থেকে প্রিয় ভাজন ব্যক্তিত্ব কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ব্যক্তিত্ব মানুষ, আর তার চেয়ে প্রিয় কে? আল্লাহ। এখন আল্লাহ সবচেয়ে প্রিয় হবে, রাসূল তো গায়রুল্লাহর অন্তর্গত, রাসূল কেন প্রিয় হলো? আল্লাহ বললেন, আমাকে দাওয়াত দিলেন, আমি বললাম আমার ছোট ছেলেটা নিয়ে যাবো, বলে অ্যাকসেপ্ট, আনবেন। তো আমি যখন ঘোষণা করলাম যে আল্লাহ তুমি সবচেয়ে প্রিয়, আল্লাহ বলল আমার প্রিয় হতে হলে একটা শর্ত আছে, আমার নবীর কাছে যাও, তাকে ভালোবাসো। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার প্রিয় ভাজন হতে হলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে হবে। এইজন্য রাসূলের আংটিতে 3টে শব্দ লেখা ছিল, নিচেই ছিল মুহাম্মদ, মাঝখানে ছিল রাসূল, উপরের শব্দ ছিল আল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে ইশারা করা হয়েছে, উলামায়ে ইকরাম ব্যাখ্যা দিয়েছেন যদি আল্লাহর প্রিয় হতে চাও মুহাম্মাদের দরবারে যাও। আর মুহাম্মাদের দরবারে গেলে হলো শুধু চলবে না, তার রিসালাত অর্থাৎ তার আদর্শের জীবন মান্য করো। যখন এইটা করতে পারবে তখন তুমি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। রাসূলকে বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, রাসূলের আদর্শ বাদ দিয়ে আল্লাহকে পাওয়া যায় না, রাসূলের জীবন আদর্শ, রাসূলের সমাজ বাদ দিয়ে সেই সমাজ মুসলিম সমাজ হয় না। আমরা মনে করেছি 5 ওয়াক্ত নামাজ পড়া বড় দায়িত্ব ইসলামের, হজ করা, যাকাত দেওয়া, দান খয়রাত বড় দায়িত্ব, কিন্তু রাসূলুল্লাহ শুধু নামাজ পড়াবার জন্য আসেন নাই, নামাজ কায়েমের জন্য আসেন নাই। রাসূলুল্লাহর মূল আগমনের কারণ হলো দিন কায়েম। বলেন তো আমি বড় না আমার মা বড়? মা বড়, কারণ আমি তো মায়ের থেকে আসছি। নামাজ, রোজা, হজ, যাকাত দ্বীনের একটা অংশ। রাসূলুল্লাহ শুধু নামাজ কায়েমের জন্য আসেন নাই, কোরআন সে কথা স্পষ্ট করে দেয়, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। সব দিনের উপরে ইসলামকে বিজয় করার জন্য রাসূল এসেছেন। সুবহানাল্লাহ। দ্বীন ইসলামের বিজয় করার জন্য, ইসলামী সমাজ পরিবার গড়ার জন্য রাসূল এসেছেন। এই জন্য আমরা যেই নামাজ রোজার কথা বলি ওতে তো কোনো ঝামেলা নেই, আল্লাহু আকবার সারা রাত পড়বো, কেউ তো কিছু কবে না। তারপরে জিকির সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
এতে কোনো সমস্যা নাই। কিন্তু যেই সমাজে যাব, ভাইজান তুমি ইসলামের বিরোধিতা করতে পারবে না, ইসলামের আদর্শের বাইরে যেতে পারবে না, কয় তোর কাছে তুই যা, আমি যা করি তোর কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সমাজে খুব প্রিয়ভাজন মানুষ ছিলেন, মক্কার সব থেকে প্রিয় মানুষ, আলামিন মানুষ। 3 বছর গোপনে দাওয়াত দিয়েছেন। কয় বছর? আন্ডারগ্রাউন্ড, ওপেনে কয় না, তল দিয়ে 3 বছর হয়ে গেলে রব্বুল আলামিন বিধান নাজিল করলেন, আনজিরা শিরিয়াতাকাল আকরাবিন, হে রাসূল ইসলাম মালিক, দুনিয়ার মালিক আল্লাহ, দুনিয়া মানে আর ইসলামও আল্লাহর, কাজে ইসলাম গোপনে চলবে না, ওপেনে চলবে। তোমার আত্মীয় স্বজনকে দাওয়াত দাও। রাসূলের দাদা ছিলেন মক্কার কুরাইশ গোত্রের লিডার, নাম কি? আব্দুল মুত্তালিব। উনি মারা গেলেন। মারা গেলে এবার দ্বিতীয় লিডার নির্বাচিত হলেন আবু তালেব, রাসূলের চাচা। রাসূলের চাচা মারা গেলেন। মারা গেলে সমাজের লিডার নির্বাচিত হলেন আবু লাহাব। এখন চাচা ভালোবাসতেন রাসূলুল্লাহকে, দাদাও ভালোবাসতেন রাসূলুল্লাহকে, যার কারণে কেউ কিছু বলতে পারত না। কিন্তু আবু লাহাব ছিল শত্রু। রাসূলুল্লাহর দাওয়াত যখন চলতেছে, 3 বছর হয়ে গেছে, আবু লাহাব বলল এইবার আমি বুঝে নেব, তুমি নতুন লিডার সাজার চেষ্টা করতেছো, ভ্যানিশ করে দেবো। আবু লাহাব গোয়েন্দা নজরে নিয়ে নিল যে মুহাম্মাদের কাছে কারা আসে, কারা যায়, কোথায় কথা বলে, সব আমারে জানাবে। আর তার দরবারে, তার বাড়িতে বিভিন্ন জায়গায় যদি কেউ আলাপ করে, এটার শেষ নেই। আবু লাহাব 100% শত্রুতা শুরু করে দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার আবু লাহাবের সাথে আত্মীয়তা করছে। রুকাইয়া উম্মে কুলসুম 2 মেয়ে আবু লাহাবের 2 ছেলের সাথে বিয়ে দিয়েছে। তাহলে কি হচ্ছে? বিআই। আল্লাহ বললেন আত্মীয় নিয়ে কোরআনের দাওয়াত দাও, ইসলামের দাওয়াত দাও। তখন তিনি সাফা পাহাড়ে ওদেরকে ডাক দিলেন। আবু লাহাবরেও ডাক দিয়েছে, অন্যদেরকে ডাক দিয়েছে। ডাক দিলে বলছে আমি কেমন মানুষ, সত্যবাদী, যা বলি সত্য, সব স্বীকার করে নিয়ে এখন বলছে তাহলে তাই যদি হয়, তাহলে তোমাদের লাইফ যদি জাহান্নাম থেকে বাঁচাতে চাও, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো আর মুহাম্মদ রাসূলুল্লাহ নবী মেনে নাও, তোমরা সফল হয়ে যাবে। আবু লাহাব আরবির অর্থ বোঝে। বাপ রে বাপ, তুমি 1 লাখ দাওয়াত দিচ্ছ, আমরা কাবা করে মূর্তি রেখে মানে কাজকাম করি, তার মানে তুমি আলাদা লিডার হতে চাচ্ছ সমাজের, এইটা মানি না। পাথর তুলে নিলেন, মারতে গেছেন, গেলে আল্লাহ দেখছেন না? দেখছেন, হাত ফিক্সড হয়ে গেছে। আরে রে জাদু লাগাই দিছ মুহাম্মদ? জাদু না, দেখো তোমার মানে হাতের পাথর কি বলে। পাথরের সেদিন জবান খুলে গেছে, পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাথর ফেলে দিয়েছে, আল্লাহ রাসূল দোয়া করে দিয়েছেন, হাত ভালো হয়ে গেছে। কয় বাপ রে বাপ, এত সমস্যা, তুমি তো সমাজকে ভ্রষ্ট করে ফেলবে, এতকাল মক্কায় যা চলছে তুমি পাল্টাই দেবে, আমরা মানতে পারি না। জিবরিল আমিন হাজির হয়ে গেছেন, যে সূরাটা আপনারা পড়ে থাকেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, শেষ পর্যন্ত আবু লাহাবের গালিগালাজ শুরু হয়ে গেছে, তার বউরের গালিগালাজ দেওয়া হয়েছে। তখন খেপে গেছেন, বাপ রে বাপ, তোমার 2 মেয়ে বিয়ে দেওয়া সেই সময় সহজ ব্যাপার ছিল না। আমার ঘরের পুত্রবধূ, আমি যাচ্ছি, যা করা লাগে। 2 ছেলেকে ডেকে, উতবা ও তাইবাকে ডেকে বলল, তোদের শ্বশুর আমাকে, তোর মাকে অপমান করেছে, এক্ষুনি তালাক দিয়ে পাঠিয়ে দে। পরিস্থিতি খারাপ, কেউ ঈমান আনে নাই। যে ভালো মানুষটা সমাজের সব থেকে ভালো মানুষ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির ভিতরে কোলে নিয়ে কান্নাকাটি করতেছেন। ইসলামের পথ কাটা বিছানো পথ, ফুল বিছানো পথ নয়। যতদিন ওখানে দাওয়াত দেই নেই, ততদিন কেউ আমারে কিছু বলে নাই। আর যখন কালেমার দাওয়াত দিয়েছি, তখন আমাকে অপমান করেছে, আমাকে গালিগালাজ করেছে। আজ পরিস্থিতি এমন ঘটে গেল, আর তোমার মাও নাই, দুনিয়ায় আমার বন্ধু নাই, চাচাও নাই, স্ত্রীও নাই, কান্নাকাটি করছে। মনের ভিতরে তিনি এমন পজিশন হয়ে গেছে, যেন পাহাড়ে উঠবেন, উঠে আত্মহত্যা করবেন ঝাঁপ দিয়ে। যেহেতু ইলম সেই পর্যায়ে এখনো আসে নাই, কোরআন আল্লাহ লা আল্লাকা বাকিউন নাফসাকা লা ইউমিনুন, তারা ঈমান আনতেছে না। এই কষ্টে তুমি আত্মহননের চেষ্টা করতেছো। জিবরিল এসে জানিয়েছেন নবীদের চরিত্র এটা নয়,
অমুক নবী এত কষ্ট করেছেন, অমুক নবী এত কষ্ট করেছেন, অমুক নবী এত কষ্ট করেছেন। আসবের কামা সাবারা উলুল আজম মিনাল আম্বিয়া, অন্য নবীরা যেমন ধৈর্য ধরেছে কালেমার পথ, এরকম ভাবে কালেমা কায়েম করো। তাদেরকে আস্তে আস্তে বলাতে থাকো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু পরেই তাকাই দেখে 2 মেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি আসছে। আব্বা, শ্বশুর শাশুড়ির কি গালি দিয়েছেন, কি করেছেন? চিরদিনের তালাক দিয়ে বের করে দিয়েছে। দুঃখ বাড়লো না কমলো? রাসূলুল্লাহ 3 মেয়েকে কোলের ভিতরে নিয়ে কাঁদতেছেন। শুধু কালেমার দাওয়াত দেওয়ার কারণে ভালো মানুষটা এখন খারাপ হয়ে গেছে। আবু লাহাব বলে দিয়েছে তার সাথে কেউ যোগাযোগ না করতে পারে। এইভাবে কষ্টের পরে কষ্ট শুরু হয়ে গেছে। আজকে যারা ইসলাম কায়েম ইসলামী দল করে সমাজে, তাদেরকে মিথ্যা ফাঁসি দেওয়া হয়েছে। আজকে তাদের নামে শত শত কেস দেওয়া হয়েছে। আর যেই শুনে ইসলাম কায়েমের পার্টি শত্রু হয়ে যায় সমাজের, কিন্তু ইসলাম বাদে অন্য কোন দল করলেই সমস্যা নাই। রাসূলের দল কি ইসলামী দল ছিল না আর কোন দল ছিল? এই জন্যে ইসলামী দল করলেই এইটাই আসবে। অতওয়াসাউ বিসসাব, দুনিয়ার অংশটা জাহান্নামের অংশ। আল্লাহ বলে দিয়েছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামের আওতায়, ইল্লাল্লাযীনা আমানু, যারা কোরআন হাদিসের ইলম অর্জন করেছে, ওয়া আমিলুস সালিহাত, সে অনুযায়ী আমল করেছে। এই হলো দুটো কাজ। 3 নম্বর কাজ হলো ওয়াতাওয়াসাউ বিল হক। এই ইলমে দ্বীনের ইলম প্রচার করতে হবে জনে জনে, সমাজে সমাজে, আর আমলের প্র্যাকটিক্যাল দেখিয়ে দিতে হবে। এটা ওয়াতাওয়াসাউ বিল হক। এরপরে কথা হলো, যখন আপনি হক দাওয়াত নিয়ে সমাজে যাবেন ইসলামী সমাজ করার জন্য, তখন আপনার নামে মিথ্যা মামলা হবে, আপনাকে বয়কট করা হবে, ব্যবসায়িক ক্ষেত্রে আপনাকে বয়কট করা হবে। এটাই ঘটেছে রাসূলের সমাজে, পরবর্তী দুনিয়ায় সব জামানায়। এই জন্যে যত কষ্ট থাক, ফাঁসির মঞ্চ হোক আর জেলখানা হোক, কারাগার হোক, যে জায়গায় হোক, আমরা কি এইগুলোর ভয় ইসলাম ছেড়ে দেবো না? ভয় মানে না পেয়ে ইসলামের পক্ষে থাকবো। কোনটায় থাকবো? কোনটায় থাকবো? আমরা যদি মুসলিম হয়ে যাই তাহলে আমাদের মান বাড়বে না কমবে? আমরা মনে করেছি ইসলামী সালাত, ইসলামী যাকাত, ইসলামী ড্যাট, মূলত তাই নয়। দিন কায়েম হয়ে গেলে এগুলো তো এমনি করতে হবে। আমরা ওইটাকে বলি, আমাদের পীর সাহেবরাও সবক দেয়। আমিও কিন্তু একজন পীর সাহেব, সারসিনা মাদ্রাসা 8 বছর লেখাপড়া করেছি। আমি টিচারও ছিলাম সেখানে। কিভাবে জিকির করাতে হয়, এই যে ঝালকাঠি টাটি, ওগুলো আমার সব মুখস্থ। ঝালকাঠি ইসলাম কায়েম করে যারাই লীগের সদস্য, তারাই ইসলাম জমিয়াতুল মুসলিমিন। যার নাম মহিলা তার নাম মাতারি। জিনিস কয়টা? যিনি ইসলাম ধ্বংস করতেছেন তিনি ইসলাম প্রচারের সদস্য হয় কি করে? যিনি আলেম ওলামা ওয়াজ করতে দিচ্ছেন না, যিনি কারাগারে পাঠাচ্ছেন, তিনি ইসলাম প্রচারের সদস্য হয় কি করে? ধোঁকা। দাড়ি টুপি ভালো থাকলেই শুধু খালেস মুসলমান নয়। হাজরিন, এই জন্য আমাদের বুঝতে হবে নেক সুরতে ধোঁকা হচ্ছে কিনা। ইমাম পরিষদের মিছিলে 700 রাউন্ড গুলি হলো যে খালেক সাহেবের কারণে। সেই খালেক সাহেবের ইসলাম প্রচারের পার্টির নেতা। হোয়াট ইজ দিস? মোহতারাম হাজরিন, এগুলো সাবধান করতেছি। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের অধিবাসী হতে চাই, আর সেটা হওয়া সম্ভব একমাত্র রাসূলুল্লাহর আদর্শ ধরে। রাসূলুল্লাহ কি আবু জাহেলকে ইসলামী পার্টির ভিতরে গণ্য করেছে? না। উতবা সাহেবা ওয়ালিদকে ইসলামী পার্টির ভিতরে তোমরা ওগুলো করো আবার ইসলামী পার্টির সদস্য, এগুলো করেছে? না। ইসলাম ইজ এ স্পেশাল কনসেপ্ট। ইসলাম ইসলামের সাথে মেশে না। মোহতারাম হাজরিন, ওগুলো করলে একটু পেট মোটা হয়, গাড়ি টাড়ি হয়, দালান কোটা হয়, কিন্তু আল্লাহ রাসূল কি এই পক্ষে ছিলেন না? হকের পক্ষে ছিলেন। আর তিনি কি জন্য এসেছেন? দিন কায়েমের জন্য। দিন ফেরের জিনিস, অদিনের সাথে মেশে না। এজন্য সূরা ফাতিহায় কয় দল লোক বলা হয়েছে?
নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিনের একটা দল, সালিহিনের। আর একটা দল কি? মাগদুব আলাইহিম। মাগদুব আলাইহিম কারা? আল্লাহ রাসূলের দলে থাকে কিন্তু ওই ইসলামী সমাজ কায়েমকে চায় না। আর দলিল ইহুদ নাসারা বাইরে সব। এই জন্য আমরা কোন দলে থাকবো? নবী সিদ্দিক শহীদ সালিহিনের দলে থাকবো না ওই মাঝখানের দলে? ইসলামও আছে, নামাজ তাহাজ্জুদ আছে, আবার অন ইসলামের সাথে আছে। কোনটায় থাকবেন? আমার কথা বোঝেন নাই মনে হয়। দল কয়টা? একটা আছে নবী সিদ্দিক শহীদ সালিহিনের দল, এই দলে দল দেবেন। আর একটা দল আছে যে নামাজুল হজ যাকাত করে তবে ইসলামকে ঠেকায়, এই দলে যাবেন না নবী সিদ্দিক শহীদ সালিহিনের দলে যাবেন? কোনটা কোনটা এটা বুঝতে হবে। মুহতারাম হাজিরিন, আমাদের হুজুরদের বুঝের ভিতরে সমস্যা আছে। সূরা ফাতিহা কি বলতেছেন এইটুক শিখলে জীবন ঠিক হয়ে যাবে। সূরা ফাতিহা কি বলতেছেন? যারা আওয়ামী লীগ করে তারাও সূরা ফাতিহা পড়ে, বিএনপি করে তারাও সূরা ফাতিহা পড়ে, জাতীয় পার্টি করে সূরা ফাতিহা পড়ে, জামাত করে সূরা ফাতিহা পড়ে, সরমুনাই করে সূরা ফাতিহা পড়ে, শর্ষিনা করে সূরা ফাতিহা পড়ে। সূরা ফাতিহার ঘরে আমল সবাই নাই। আমল হতে হবে কি না? ছেড়ে যাব কি না? পৃথিবী ছেড়ে চলে যাব, আমলটা কারেক্ট করে যাই। আমাদের আমল তাই হবে যা ছিল সাহাবায়ে কেরামের আমল। আমাদের আমল তাই হবে যা ছিল নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মুস্তাকিম কঠিন জিনিস। ইমাম গাজ্জালি বলেছেন পুলসিরাত যেটা পার হতে হবে ময়দানে মাহশারের শেষে, এইটা চুলের চেয়ে আদাক্য, মানে খুব সূক্ষ্ম, হীরার চেয়ে ধারালো, এর তলেই জাহান্নাম। তো সিরাত মুস্তাকিম তারা পার হয়ে যাবে যারা নবী সিদ্দিক শহীদ সালিহিনের দলের লোক। সুবহানাল্লাহ। আর যারা মাগদুব আলাইহিমের সদস্য তারা কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এখন ফাইনাল খেলায় তারাই টেকে, সেমিফাইনালে যারা মানে টিকে থাকে। সেমিফাইনালে টেকে নাই, তাহলে ফাইনালে উঠবে? দুনিয়ায় সিরাত মুস্তাকিমে যারা পড়ে গেছে, আখিরাতের পুলসিরাত থেকে জাহান্নামে পড়ে যাবে তারা। আমার কথা না, ইমাম গাজ্জালির কথা। সিরাত মুস্তাকিম আপনারা যে চান, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, অর্থাৎ রাসূলের আদর্শের পথে আমাকে প্রদর্শিত করো, আমাকে কায়েম করো। রাসূলের আদর্শের পথে ও আদর্শের সাথে কোনো মিল ছিল না? ছিল না। এই জন্যে জীবনকে ক্লিয়ার করেন, যে কথা বলেন বেশি বলার দরকার নাই। সূরা ফাতিহার পরে আমল করেন, লাইফ সাকসেসফুল হয়ে যাবে, লাইফ জাহান্নাম থেকে বেঁচে যাবে। আর যদিও ধরা পড়েন উদ্দেশ্য একটু মানে আমলে একটু ত্রুটি থাকলে রাসূলের আশেক হয়ে যান, রাসূলের প্রেমিক হয়ে যান, ওই রাসূল আপনাকে তরিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমরা রাসূলের শাফাত চাই কারা? ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই সিরাত মাহফিলের আজকের আহ্বান হলো, সবার প্রতি দাওয়াত হলো, আল্লাহ ওয়ালা হয়ে যান, রাসূল ওয়ালা হয়ে যান। মাগদুব আলাইহিম থেকেন না, দলিনের সাথে চলেন না, শুধুমাত্র নবী সিদ্দিক শহীদ সালিহিনের সাথে চলবেন। তবে আজকে পীরতান্ত্রিকতা ইসলামে আবশ্যক ব্যাপার। তাজকিয়া হল মানে তাজকিয়াতুন নফস, এটা খুব চার কাজের এক কাজ, খুব জরুরি কাজ। কিন্তু আজকে পীরদেরকে ঘৃণা করা হয় কেন জানেন? পীরের কাজটা ভালো, কিন্তু পীরের এই কাজে যারা দখলে তারা আছে ভাওতাবাজ। গুনাহগার কাটি সাতক্ষীরায় আছে, এই গুনাহগার কাটি আমি নিজেই দেখেছি, বুড়ি আঙ্গুল সৃষ্টি হয় পীর সাহেবের। আল্লাহ রাসূলের বুড়ি আঙ্গুল চুষিছে কে? আচ্ছা, আটরশি যিনি ফয়সাল সাহেব, ওনার কি দাঁড়িয়ে আছে না? তাহলে পীর সাহেবগুলোকে মেরে রাসূলের আদর্শের সাথে মেশে। অনেক পীর সাহেব আছে, আমি বগুড়া ঠনঠনিয়া পীর সাহেব দেখেছি। বগুড়ায় যখন চাকরি করেছি, শাহ সুলতান ডিগ্রি কলেজের এক প্রফেসর, তার ছেলেরে পড়াতাম, তো উনি আমার কাছে আসতেন। এখন বলছে, হুজুর আমি এক ঝোপঝাড়ের পীর সাহেবের মুরিদ, তো আমার হুজুরের জিকির করায়, আপনাকে দেখতে হবে, নিয়ে যাব, তার এগুলো ঠিক আছে কিনা। আরে সে কিভাবে দেখতে হবে? তখন আমাদেরকে চাদর মুড়ি দিয়ে শীতকালে বাগানের ভিতরে রেখেছে, সে একটা দিয়ে কয়েল জ্বালাইয়ে আর ওই একটা উঠানে সামিয়ানা টানাইয়ে মাঝখান দিয়ে বস্তা টানিয়ে এখন জিকির চলছে। উনি মুরব্বী সাহেব, আরও বড় দাড়ি, হাতে লেখা একটা বই কবিতার মতো টান দিচ্ছে।
আল্লাহ আইলো দুনিয়াতে ধরো তার ঠ্যাং, এইসব মারো লাভ ধরো ঠ্যাং। এখন এই শুধু কাঁসা দিয়ে গামছা পরিছে, করতে করতে পড়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে যাচ্ছে। এখন থেকে কয়েকজন বস্তার মাঝখানে যেটা এটার পরে পড়ে কটকট করে কেটে গেল, ও পাশে মহিলারাও লাভ আসছে। হায় হায়, মুখ চোখে রাখলাম, হাসলি তো ধরে ফেলবে। ওখান থেকে চলে আসলাম, ওই প্রফেসর সাহেবরে বললাম আপনার পীর সাহেবের জিকির ঠিক নাই, তাহলে পীর সাহেব হুজুরের নিয়ে আসবো আপনার কাছে। ওনারা আনলি বলে এসব জাহের আলেম, বাতেনের কোনো খবর নাই, কি এদের সাথে আলোচনা করবো। তবু কিরম কিরম করে সামনে বসলো, বসে বলছে হুজুর সাহেব বলেন তো আল্লাহর যে আরশ আছে 4টে পায়া, ওই ডান পায়া কি কি লেখা আছে বলেন তো। আচ্ছা দেখে দা তো। আমি বললাম জি হুজুর আপনার প্রশ্নের জবাব তো, বাম পায়া কি লেখা আছে এটা বলেন, তারপরে ওটা বলেন। আচ্ছা ঠগ আছে, এর সাথে আলাপ হয় না, চলে গেল। নামাজ পড়ে না, অথচ মারো লাভ ধরো ঠ্যাং। তারাও তাসাউফবাদী, মারেফাতের লোক। তাহলে এই মারেফাত কি ভালো লোকের আওতায় আছে না ভণ্ডের আওতায় আছে? তাসকিয়াতুন নুফুসের কাজ, পীর আউলিয়ার কাজ ঠিক আছে, কিন্তু পীর আউলিয়া নামে যাদের দখলে, এটা ভাওতাওয়াজের দখলে, যার কারণে সমালোচনা করে। কিন্তু তাসকিয়া নফসের ব্যাপারটা অস্বীকার করা যাবে না। ভালো লোকের দখলে থাকলে ভালো। এই জন্য কোন দরবার সঠিক? যে দরবারে 100% হকের পরে আছে সেই দরবার সঠিক। যে দরবার বাতিলের সাথে লিয়াজু করে না সেই দরবার রাসূলের দরবারের সাথে মিল রাখে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা বুঝতে পারি না, আমার কথাগুলো মনে একটু কড়া হয়ে গেল, কিন্তু আপনাদের সাবধানতার জন্য বললাম আপনাদের। কারণ কোন কোন দরবারের ওয়াজ আমি শুনেছি, এই কোরআন পড়বেন না, এই কোরআন পড়লে ভ্রষ্ট হয়ে যাবেন, এই কোরআন না পড়ে আমাদের মুরিদ হয়ে যান, জান্নাতে যাবে। কি কথা বলবো? এই কোরআন পড়লে কি মানুষ ভ্রষ্ট হয়? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কত কত আয়াত কোরআনে ভরা। এমন বরকতের কিতাব যার ধারে আসলে আসতে হেদায়েতের আলো আসতে থাকে। পৃথিবীতে 4টে রহমতের ধারা আজও জারি, কিয়ামত পর্যন্ত জারি থাকবে। 1 নম্বর হলো এই কোরআন, এমন একটা মোহনীয় ক্ষমতা এর কাছে আসলে আসতে, পড়তে থাকলে, বুঝতে থাকলে হেদায়েত বাড়ে। 2 নম্বর হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ সালাম পড়তে থাকলে এমন একটা রহমত তাদের উপরে নাজিল হয়, আস্তে আস্তে হেদায়েতের দিকে এগিয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারা। একবার দুরূদ আমার পরে পড়লে আল্লাহ 10 বার রহমত ওই পড়নে আল্লাহর পরে নাজিল করে। 3 নম্বর হলো নামাজে যখন আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যান, আল্লাহর রহমত ঝরতে থাকে। 4 নম্বর হলো কাবা শরীফে যখন তাওয়াফ করেন, নূরের তাজাল্লি 24 ঘন্টা ওই জায়গায় ঝরতে থাকে। দোতলা থেকে ফুলের পাপড়ি মারা হচ্ছে, আপনি নিচতলায় দাঁড়িয়ে ফুলের পাপড়ি মেখে যাবে। আল্লাহর নূরের তাজাল্লি পড়তেছে কাবার পরে, যারা তাওয়াফে যান, হজে যান, উমরায় যান, আল্লাহর নূর মেখে যায়। এই জন্য এই কোরআনের বয়ান যত শুনবেন, যত দুরূদ সালাম পড়বেন, যত নামাজ পড়বেন, যত বাইতুল্লাহ তাওয়াফ করবেন, হিদায়াত বাড়তে থাকবে। মুহতারাম হাজিরিন, এই জন্য কথা হলো যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, আল্লাহর নবীর আদর্শ ছাড়া কোনো বিকল্প কিছু নাই। জাহিরে হোক বাতিনে হোক সহিটা জেনে জেনে আমল করতে থাকেন। আশা করি আল্লাহর নবী যদিও ঠেকে যায়, শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। হাদিস শরীফে আসছে সবুজ দণ্ডের উপরে কালেমার পতাকা থাকবে, পয়লা ফুলসিরাতের দিকে যাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার সব উম্মত জান্নাতে যাবে, তবে তারা যাবে না যারা অস্বীকারী। ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান ইয়াবা। সাহাবীরা বললেন অস্বীকারী কারা? রাসূলুল্লাহ বললেন মান আতানি, আমার আনুগত্য করলো যারা, ওরা জান্নাতি। আর যারা আমার বিরোধিতা করলো ওরা অস্বীকারী, জাহান্নামী। বুখারী শরীফের হাদিস। এই জন্য
কোরআন পড়ুন, সহিহ হাদিস পড়ুন, ওয়াজ নসিহত শুনুন, আর আল্লাহ রাসূলের আশিক হয়ে যান। এই কলবে আল্লাহ রাসূলের ইশক যখন এসে যাবে, আল্লাহ রাসূলের সুন্নাত ছাড়া আর কিছু মানি না, আল্লাহ আস্তে আস্তে আপনাকে রাহবারি করবেন জান্নাতের দিকে। সবাই রাজি আছি কিনা? ইনশাআল্লাহ সবাই রাজি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ধোঁকাবাজের আওতায় পড়বেন না। সবার জন্য দোয়া করি, আল্লাহ আমাদের জান্নাতের পথে কবুল করুন, আমিন। সিরাত মুস্তাকিমে কবুল করুন। আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সিরাত মুস্তাকিমে থাকি, জোরে বলুন আমিন। সিরাত মুস্তাকিম সূক্ষ্ম ব্যাপার, আলেমরাও পড়ে যায়। আলেম কয় রকম? 3 রকম। সরকারের পিছনে ঘুরঘুর করে, সরকারের দুয়ারে ঘুরঘুর করে, ধনীর দুয়ারে ঘুরঘুর করে, আল্লাহর দুয়ারে ঘুরঘুর করে। যে আলেমরা আল্লাহর দুয়ারে ঘুরঘুর করে ওরাই সঠিক আলেম। আর যে আলেমরা সরকারি লোকের পিছনে ঘুরঘুর করে কিছু খাওয়ার জন্য, পাওয়ার জন্য, ধনীর পিছনে ঘুরঘুর করে কিছু খাওয়ার জন্য, পাওয়ার জন্য, ওরাই হলো ভণ্ড বাতিল আলেম। এই জন্য যাত্রার পিছনে ঘুরবেন না, আল্লাহর দুয়ারে ঘুরঘুর করে তার পিছনে ঘুরবেন, হেদায়েতের আলো বাড়বে। যাই হোক, অনেক কথা বললাম। মুহতারাম হাজিরিন, শুধুমাত্র মানুষের মুক্তি চাই, আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরও জান্নাতের মানে সিঁড়িতে দেখা করতে চাই, আপনারাও জান্নাতে যান, তাই হক কথাটা বললাম। অনেকে মনে করতে পারেন হুজুর নাম ধরিয়ে বললাম এই জন্যে গীবত করা হারাম, 6 ব্যক্তির গীবত করা জায়েজ। গীবত করা হারাম, 6 ব্যক্তির গীবত করা জায়েজ। ছদ্মবেশী ভণ্ড তার গীবত করা ওয়াজিব। কথা বোঝেন নাই? কোরআন হাদিস শিখে তারপরে কথা বলি। অনেক বলে উনি গীবত করে গেছেন, আর গীবত যার করা যায় তারটা করলাম। কি কথা বুঝেছেন? সমাজকে বাঁচাতে হবে, মানুষকে বাঁচাতে হবে। অনেকে নেক্সট সুরতে ধোঁকা দেয়, ওই যে জবজড়ের পীর সাহেব মারোলা ধরোটা, আর বলে মারেফতবাদী। সাবধান হতে হবে। আমরা তো হক চাই, সমাজের মানুষগুলো ভালো, কিন্তু ধোঁকায় পড়ে যায়, ধোঁকায় পড়ে যায়। আল্লাহ রসুলের একটা হাদিস শোনাই। আল্লাহ রসুল একদিন মাটির পরে সোজা দাগ আঁকলেন, একে আড়ে আড়ে 3টে দাগ আঁকলেন। ডাইন পাশে পড়লো 3টা, বাম পাশে পড়লো 3টা, এই হলো 6টা। আর সোজা দাগ একে বললেন যে এইটাই হলো সিরাত মুস্তাকিম। সিরাত মুস্তাকিমে যাওয়ার সময় মোড় পড়বে 3টা। এখান থেকে যাচ্ছেন, এই জায়গায় 2 পাশে 2টো শয়তান থাকে, এখানে 2 পাশে 2টো শয়তান থাকে, এখানে 2 পাশে 2টো শয়তান থাকে। আপনি যখন আস্তে আস্তে সিরাত মুস্তাকিম এগিয়ে যাচ্ছেন, উনি বলবেন আমার দিকে আসো, ভাই বলবে আমার দিকে আসো, আবার পরের মোড়ে বলবে আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে। যদি সিরাত মুস্তাকিমে চলতে চলতে এই টান ডাইনে বায়ে চলে যাও, ভ্রষ্ট হয়ে যাবে। বরং কষ্ট করে মোড়গুলো পার হয়ে জান্নাতের দিকে এগিয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন সিরাত মুস্তাকিম চিনবো কি করে? রাসূলুল্লাহ মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যে পথের পরে বহাল আছি, আমার সাহাবীরা যে পথের পরে বহাল আছে, এই যে ধরে থাকলে শয়তান ডাইন বামে নেবে না, পুরো জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এইজন্যই এই সিরাত মুস্তাকিমের সাথে সংযুক্ত আরো 6টা মোড় আছে, ডাইনে 3টা, বাঁয়ে 3টা, এইদিক ওদিক যাওয়া যাবে না। একই যেরকম মরজিয়া, জবরিয়া, কাদরিয়া, জাহমিয়া, শিইয়া, এই দলগুলো কোরআন হাদিস জানে। বর্তমান সমাজে ফিতনা, একদল বলতেছে হাদিস লাগবে না, কোরআনই তো যথেষ্ট। হাদিস লাগবে না, কোরআনই তো যথেষ্ট। গোপনে গোপনে বুঝায়, আমার কাছে আসে, আমি তো শুনি অবাক। বলে কি, আমাদের কোনো কিছু দেখার জন্য 2টো আলো দরকার। কয়টা আলো? একটা আছে চোখের আলো, আর একটা আছে বাইরের আলো। মনে করেন এখন বাতিগুলো নিভিয়ে দিলেন, চোখ ভালো আছে, তাকাবেন, কিছু দেখা যাবে না, জানলা দরজা বন্ধ করে বাতি নিভিয়ে দেন, তাহলে বাইরের আলো নেই বলে চোখ ভালো আছে, দেখা যাচ্ছে না। আবার আপনার চোখে ঝাপসা হয়ে গেছে, দেখতে পারেন না, আলো ঠিক আছে, তা আপনার চোখের আলো না থাকার কারণে কেউটা ভালো বুঝতে পারবেন না। তাহলে হেদায়েত পাওয়ার জন্য কোরআনের আলো দরকার, হাদিসের আলো দরকার। এর কোনো একটা কম হলে হেদায়েত পাওয়া যায় না। ও বাবজান কি বলতেছে, কোরআনই যথেষ্ট। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, সমস্যার জামানায় যারা কোরআন ধরে থাকবে, সহিহ হাদিস ধরে থাকবে,
লান তাদিল্লু, তারা পথভ্রষ্ট হবে না। বহুত রকম সমস্যা আসতেছে। একদল বলল কোরআন গবেষণা করে নামাজ পাইছি 3 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়বো না। তাদের সাথে বহাসে গেলাম, গেলেই বলবে ঠিক আছে 3 ওয়াক্ত পাইছেন, তার রাকাত কয়টা? কিছু মনে করবেন না। তা বললো রাকাত 2টো। বললাম সেটা কোরআনের কোন আয়াতে আছে? বলে যে বিসি 2টো, তাই। আরে আমি বুঝে গেলাম ভণ্ড কারে কয়। তোমাদের সাথে আর কথা বলার আর আমাদের রুচি নাই। মোহতারাম হাজরিন, অনেক কষ্ট দিলাম। সিরাত মাহফিলে আপনারা এসেছেন, কায়েম করেছেন, বহুত বহুত ধন্যবাদ। আমাদের এই মাহফিলকে আল্লাহ কবুল করুন, এই ওসিলায় আমাদের হেদায়েতকে কবুল করুন, আর এই অঞ্চলের মানুষের জন্য এটা হেদায়েতের একটা কারণ হিসেবে কবুল করুন। ময়দানে মাহশারে রাসূলের শাফাত পাওয়ার কবুল করুন। আমি আর কথা বলবো না। এখন আর কি কাজ? আপনারা একটু দুরূদ সালাম পড়বেন। এখানে নিয়েও কথা, 22 খান হাদিস আছে তিরমিজি শরীফে দুরূদ সালাম পড়ার ব্যাপারে। আর পয়লাই তো শুনলেন আল্লাহ নিজেই রাসূলের সানা সিফাত করেন, তাহলে আমাদের করা কি দোষ আছে? আর আল্লাহুম্মা সাল্লি আলা একটু সুদ দিয়ে বলি, কিন্তু মূলত ভাষা ঠিক আছে। এরপরে আপনাদের কাছে আগেও যখন এসেছি বলেছি, সালাত সালামের ব্যবস্থাপনা নামাজে আছে, আর দুরুদের ব্যবস্থাপনা নামাজে আছে। তাশাহুদের ভিতরে কি পড়েন? আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, সবাই পড়েন না? তো ওখানে সালাম দেন কারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, দুরূদ ইব্রাহিম পড়েন। ওখানে দুরূদ পড়েন কার পরে? সাল্লি আলা মুহাম্মাদ। তাহলে নামাজের ভিতরে যে কাজ করা হয় এটা শরীয়ত না বেদাত? নামাজের ভিতরে যে শরীয়ত আছে নামাজের বাইরেও তা করা যায়। এজন্য নামাজের বাইরেও রাসূলকে সালাম দেওয়া যায়, নামাজের বাইরেও রাসূলকে দুরূদ পড়া যায়। যেসব আলেম বিরোধিতা করে, আমি বলেছি বাপজান আমার সাথে একটু আসো, বসো, পাই না কারণ ওই দিক দিয়ে বলে ফেটি যায়। আর ইউটিউবে ছাড়িয়ে দিয়েছে, ওরে তো পাওয়াই যায় না। কথা বুঝেছেন? যাই হোক, কথা এখানে শেষ। একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু اللهم آمين. الحمد لله رب العالمين، الصلاة والسلام على رسولنا الكريم. تقبل منا أعمالنا يا رب العالمين. أبو رحيم رحمان دار সাগর, দীর্ঘ সময় তোমার প্রেমাস্পদ তোমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের বিভিন্ন দিক নিয়ে এখানে আলোচনা হলো। তোমার বান্দারা এখানে হাজির হয়ে তা গ্রহণ করলো। রব্বুল আলামিন এই সিরাত মাহফিলকে কবুল করে নাও। দাবান মেহেরবান, আমরা শেষ জামানার মানুষ, গুনার সাথে জড়িত, ইচ্ছায় অনিচ্ছায় তুমি গফুর গফফার নামের উসিলায় আমাদের সকলের গুনাহ মাফ করে দাও। স্ট্যান্ডার্ড এই মসজিদের সকল মুসল্লি যুবকরা সহ আবাল বৃদ্ধ বনিতে মজলিসে হাজির হয়েছে, মজলিসের আয়োজন করেছে। মাওলা সকলের শ্রম অর্থ তুমি কবুল করে নাও। মিজানুর রহমান আমাদের ছাত্র, রব্বুল আলামিন দিনের কান্ডারি, মানুষের মাঝে কোরআন হাদিসের বয়ান রাখে, তার ভাইয়েরা কোরআন হাদিসের বয়ান রাখে। মাওলা তাদের জবানকে আরো তুমি মজবুত কবুল করে নাও। তোমার শাহী দরবারে নিবেদন কোরআন হাদিসের বয়ান
এজন্য তার মাঝে তুলে ধরলাম, আমাদের সবাইকে সিরাত মুস্তাকিমে কবুল করে নাও রব্বুল আলামিন। ছেড়ে যাবে এই পৃথিবী আমাদের জানা হয়ে গেছে, রব্বুল আলামিন বিদায়ের কালে ইমানের হালে যেতে পারি আমাদের তৌফিক দিয়া দাও। যে দিন কায়েমের জন্য দায়িত্বশীল তোমার হাবিব ছিলেন, আমাদের সেই দায়িত্বশীল করে গেছেন, সমাজে যেন রাসূলের দিন কায়েম করতে পারি, কবুল করে নাও রব্বুল আলামিন। মাগদুব আলাইহিমের সদস্য, তালিনের সদস্য থেকে বাঁচিয়ে সিরাত মুস্তাকিম নবী সিদ্দিক শহীদ সাহাবীদের দলে আমাদের কবুল করে নাও। আমাদের ছেলেদের কবুল করে নাও, মেয়েদের কবুল করে নাও, স্ত্রীদের কবুল করে নাও, আত্মীয় স্বজনকে কবুল করে নাও। খাস করে তোমার শাহী দরবারে নিবেদন, এই মজলিসে যারা এসেছে সিরাত মাহফিলের ওসিলায় আমাদের সবাইকে ইমানদার কবুল করে নাও। তোমার শাহী দরবারে নিবেদনে অঞ্চলের মানুষ তাওহীদবাদী হয়ে গেলে রব্বুল আলামিন আস্তে আস্তে নগরীতে তাওহীদবাদী বেড়ে যাবে, মাওলা আমাদের কবুল করে নাও। এই মাহফিল বাস্তবায়নের জন্য ৭০,০০০-এর বেশি টাকা দান করেছে যারা, তাদের দানকে তুমি কবুল করে নাও। যারা এর ম্যানেজমেন্টে আছে, কষ্ট করেছে, তাদের শ্রম কবুল করে নাও রব্বুল আলামিন। বিশেষ করে যুবকদের হযরত ওমরের মতো মুসলমান কবুল করে নাও। মুরব্বিজন দোয়া করেছেন রব্বুল আলামিন, উলামায়ে ইকরাম এসেছেন বয়ান করেছেন, সকলের শ্রম কবুল করে নাও। ময়দানে মাহশারে যখন ওই ভয়াবহ দিনে মাওলা বিচার কার্যকর হবে, তখন যেন তোমার হাবিবের সেই ওসিলায় আমরা তোমার আরশের ছায়াতলে স্থান পাই, আমাদের কবুল করে নাও। তোমার রাসূলের সিরাতে আমাদেরকে কবুল করে নাও। এই নবীজি যাদের বিপদতম মুহূর্তে শাফাত করে জান্নাতি করবেন, আমাদের সবাইকে সেই শাফাত প্রাপ্ত দলের মাঝে কবুল করে নাও রব্বুল আলামিন। ঘরে আছে আমাদের মায়েরা, বোনেরা, সন্তান, মেয়ে, স্ত্রী, সবাইকে কবুল করে নাও। এই জায়গায় দাবি আমাদের আমলের সবটুকু প্রিয় নবীজির জান্নাতিয়া করলাম, কবুল করে নাও। সব নবী সব ওলির জান্নাতিয়া করলাম, কবুল করে নাও। সাইদ তরিকার পিরানে পীর সবার পরে মাওলায়ের সব কবুল করে নাও। খাস করে আমাদের মরহুম আব্বা আম্মার জন্নের সাবাদিয়া করলাম, কবুল করে নাও। এই মসজিদের প্রথম থেকে পর্যন্ত যারা সেবা করে আসছেন, ইন্তেকাল করেছেন, তাদের জন্নের সব কবুল করে নাও। অনেক অজানা মুসল্লি চলে গেছেন, মাওলা আমাদের আমলের সব তাদের জন্য কবুল করে নাও। আব্বা আম্মা স্বজন আত্মীয় কবরবাসী আছেন, আমাদের দিকে চেয়ে আছেন, কিছু দেওয়া হয় কিনা, মাওলা আমলের সবটুকুর বিনিময়ে তাদের গুনাহ মাফ করে দাও। আমাদের আব্বা জান আম্মা জানের জন্য এর সাবাদিয়া করলাম, কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আব্বা আমার কবর জান্নাতের ঘর বানিয়ে দাও। স্ত্রী, সন্তান, ভাইজান, মুরব্বিজান চলে গেছেন, কবর জান্নাতের ঘর বানিয়ে দাও রব্বুল আলামিন। দোয়া কবুলের মজলিসে আমাদের একবার আত্মীয় অসুস্থ আছেন, একজন ইমাম সাহেব অসুস্থ আছেন, তাদেরকে শিফা দিয়া দাও। আমরা শারীরিকভাবে বিভিন্ন রোগে শোকে আছি, মাওলা সিরাতের এই মাহফিলের ওসিলায় আমাদের সবার রোগ ভালো করে দাও রব্বুল আলামিন। শাহী দরবারে নিবেদন, এই মাহফিলের সবাইকে কবুল করে নাও। তোমার নবীর আশিকান বানিয়ে দাও, তোমার নবীর প্রেমিক আমাদের তুমি কবুল করে নাও। ভালোবাসি ভালোবাসি হৃদয়ে হৃদয়ে তোমার হাবিবকে,
ওই নবীর নূরের চেহারা স্বপ্নে দিদার নসিব করে দাও। কবরে দেখার আগে দুনিয়ায় দেখার কবুল করে নাও। হাসরের শাফাত আমাদের কুলে তার পক্ষ থেকে কবুল করে নাও। কিয়ামত পর্যন্ত মসজিদে সিরাত মাহফিল তুমি কবুল করে নাও। আমাদের সবার সব বালা মুসিবত মাফ করে দাও। আমাদের ঘরে ঘরে কোরআনের হাফেজ আলেম তুমি তৈরি করে দাও। সন্তানগুলো নাজাতের কারণ হয় আমাদের কবুল করে নাও। মাওলা বাংলাদেশের এই ২৪-এ যত মানুষ মাজলুম অবস্থায় মরে গেল তাদের গুনাহ মাফ করে দাও। সব মানুষগুলোকে শহীদ হিসাবে কবুল করে নাও। আয়না ঘরে কত মানুষ মারা গেছে কষ্টে আছে, জুলুম করে কত মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে, সবাইকে মাফ করে দাও। ২০,০০০-এর মতো গুলিবিদ্ধ মাওলা ওদের শেফা দিয়া দাও। কত মানুষ নিঃস্ব হয়েছে মাওলা তোমার কাছে দাবি, রহমত দ্বারা বাংলাদেশের জমিন ভরপুর করে দাও। শাহজালালের বাংলাদেশ, খান জাহানের বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ, তাদের মতো আমাদের ওলি কবুল করে না। সব অভাব মাওলা তোমার গায়েবী খাজানা থেকে বাংলাদেশবাসীর জন্য পূর্ণ করে দাও। অর্থনৈতিক সচ্ছলতা, সব ধরনের বরকত দিয়ে আমার সোনার বাংলাদেশ তুমি পূর্ণ করে দাও। দুনিয়াময় মুসলিম মুসলমানের পরে তোমার রহম নাজিল করে দাও। ফিলিস্তিনি মুসলমানদের তুমি বিজয় দিয়ে দাও। সবাইকে মাওলা তোমার রহমতের মাঝে শামিল করে নাও। বিশেষ করে বাংলাদেশের মুসলমানকে তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে নাও। আর কোন জালিম এখানে না আসতে পারে মাওলা। এই বাংলাকে তুমি মাওলা রহমত দিয়ে ঢেকে নাও। সেই দরবারে নিবেদন আমাদেরকে আশিক রাসূল বানিয়ে দাও। রাসূলের আদর্শের সমাজ আমাদের মাঝে কবুল করে নাও। বাংলার জমিন মাওলা ইসলামের জমিন কবুল করে নাও। বাংলার সমাজ ইসলামী সমাজ, রাসূলের আদর্শের সমাজ তুমি কবুল করে নাও। শেষবারের মতো তোমার কাছে দাবি, ইমানের পরে যেন থাকি শেষ মুহূর্ত পর্যন্ত। হৃদয়ের হালে মরণের কালে লেসানে জপতে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা ভিতর থেকে একটু পরে উঠবো, আগে বাইরে যাবে ভাই, একটু বসে ভাই।